এনিওয়ান কি ধরনের রিলেশনশিপ শো করছে এখানে? ওয়ান টু মেনি। এটাতে ওয়ান টু, এটা হচ্ছে ভাই ওয়ান টু মেনি। আচ্ছা, কোন দিকে ওয়ান কোন দিকে মেনি? ইনস্ট্রাক্টর থেকে ওয়ান, স্টুডেন্টের দিকে মেনি। নাইস। তো এটা এটা দেখে বোঝার উপায় কি? দেখে বোঝার উপায় মানে হচ্ছে যে এখানে একটা অ্যারো সাইনটা। হ্যাঁ গুড। লাস্টলি এখানে ওয়ান টু মেনি তো বুঝতেই পারলা, এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা একটু ছোট করে বলা উচিত সেটা হচ্ছে যে হোয়াট ইফ, আচ্ছা ওইটা এটা দেখানো হয়নি না, ঠিক আছে এক সেকেন্ড, এটার একটা নাম আছে, মেনি টু মেনি, টু মেনি, আচ্ছা কোথায় ছিলাম, ছোট করে হ্যাঁ, এটা দেখো। ঠিক আছে, ওয়ান টু মেনি তো বুঝতেই পারলাম। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ডায়মন্ড শেপটা, এটা ডাবল ডায়মন্ড কেন হয়েছে এখানে বলতে পারবা কেউ? উইক এন্টিটি। উইক এন্টিটি, আচ্ছা উইক এন্টিটির জন্য এখানে ডাবল শেপ হয়েছে, বুঝলাম ডাবল শেপ হইলো। এটা অ্যাকচুয়ালি কি ধরনের রিলেশনশিপ? একটু আগে একজন বললো যে এটা ওয়ান টু মেনি, এটা কি এটাও কি ওয়ান টু মেনি? জি, এটা ওয়ান টু মেনি, কিন্তু এখানে হচ্ছে এখানে ডাবল সাইন কেন তাহলে? ডাবল সাইন হচ্ছে টোটাল পার্টিসিপেশন। টোটাল পার্টিসিপেশন, কারেক্ট। কিন্তু টোটাল পার্টিসিপেশন আমরা এক জায়গায় লক্ষ্য করি, যখনই এখানে একটা উইক এন্টিটি থাকে পার্টিসিপেশনটা কিন্তু টোটাল হয়, টোটাল পার্টিসিপেশন হয় অলওয়েজ। যখনই উইক এন্টিটি দেখবা, ওটা যখন স্ট্রং এন্টিটির সাথে রিলেট করার চেষ্টা করে, তখনই কিন্তু পার্টিসিপেশনটা এখানে টোটাল পার্টিসিপেশন হয়। এখানে টোটাল পার্টিসিপেশন কেন হয়েছে? পার্টিসিপেশন দুই ধরনের, একটা হচ্ছে পার্শিয়াল, একটা হচ্ছে টোটাল। পার্শিয়াল হচ্ছে, আমি এটা বুঝাইছিলাম কালকে, রাইট? পার্শিয়াল পার্টিসিপেশন কি? রাফি ছিল, রাফি বাদ দিয়ে বাকিরা বলতে দেখি পার্শিয়াল পার্টিসিপেশন কি হবে। আচ্ছা, এবার রাফি বলো দেখি পার্শিয়াল পার্টিসিপেশন কি? সিঙ্গেল লাইন, যেটা সিঙ্গেল লাইন দিয়ে ডিনোট করে। ডিনোট করে বুঝলাম, বাট জিনিসটা কি? ডিফাইন ডিফাইন পার্শিয়াল পার্টিসিপেশন। পার্শিয়াল পার্টিসিপেশন হচ্ছে লাইক মানে এটা কিভাবে ডিফাইন করবো, আমি বুঝতে পারছি, এবার ডিফাইনটা কিভাবে করবো। আচ্ছা, বুঝতে পারো নাই তাহলে, আচ্ছা যেটা বুঝছো ওটাই বলো। আমি যেটা বুঝছি হচ্ছে লাইক যদি মানে ওয়ান হয়, অন্য সাইডটা যদি মেনি হয়, তাহলে ওয়ান থেকে যদি মেনি যায়, ওটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। হ্যালো ভাই, আমার কথা শুনতেছেন?
আচ্ছা, হ্যালো গাইস। ভাইয়া হ্যাঁ, আমার এখানে একটু বারবার কারেন্ট যা আপ ডাউন করতেছে আর কি, ইলেকট্রিসিটি আপ ডাউন করতেছে, কারেন্ট না। কারেন্ট তো অন্য জিনিস। আচ্ছা, তো আমি শেয়ার করছি আরেকবার। ওকে, শোনাচ্ছি এখন না? জি ভাইয়া, আচ্ছা, তো আমি কইছিলাম, আমি ছিলাম পার্সিয়াল যে পার্টিসিপেশনটা জিজ্ঞেস করতেছিলেন। পার্শিয়াল পার্টিসিপেশন এবং টোটাল পার্টিসিপেশন জিনিসটা কি, কেউ বলতে পারবা এটা? ভাই আমি বলতে পারবো। হ্যাঁ, তুমি তো দেখছো নিশ্চয়ই এতক্ষণে। আচ্ছা, বলো। পার্সিয়াল পার্টিসিপেশন হচ্ছে মানে কিছু পার্টিসিপেট করে কিছু করে না, টোটাল হচ্ছে সবাই পার্টিসিপেট করে। হ্যাঁ, গুড। কিছু করে কিছু করে না, এর মানেটা কি? মানে কিছু এন্টিটির মধ্যে কিছু কেউ পার্টিসিপেট করতেছে কেউ করতেছে না, ইটস লাইক 50-50 চান্স। নট 50-50 চান্স। এইটা কি আর কেউ বলতে পারবা? এটা পার্সিয়াল পার্টিসিপেশন জিনিসটা কি, কেউ জানো? আর বাকি বাকি যারা আছে এখানে? না ভাইয়া। ওকে, নাইস। এটা জানতে হবে তো। আচ্ছা, তো লেটস সে আমার কাছে একটা এটা বাদ দিই, আমার কাছে লেটস সে আছে হচ্ছে স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট স্টুডেন্টের একটা টেবিল আছে আমার কাছে, ঠিক আছে? টেবিলের ব্লুপ্রিন্ট হচ্ছে, ব্লুপ্রিন্ট মানে বুঝো, টেবিলের ব্লুপ্রিন্ট হচ্ছে বা নকশা, নকশার নাম হচ্ছে এন্টিটি। একটা টেবিল, টেবিল মানে কি? তুমি ডেটা নিবা, ডেটা নিয়ে ডেটা রাখবা, একটা শিট বানাবা, ডেটা শিট। এখানে না, এখানে লেখছে আইডি, হ্যাঁ আইডি এখানে লিখলা, দেন এখানে লিখলা হচ্ছে নেম, হ্যাঁ সেকশন এন্ড এনিথিং। তুমি একটা স্টুডেন্ট টেবিল বানাইলা, এখানে প্রত্যেকের নাম দিলা, এখানে সামিউল বাশির আইডি নাম্বার দিলা 0205, হ্যাঁ এখানে রাফি আইডি নাম্বার দিলা 2321, হ্যাঁ তারপর এখানে দিলা লেটসে পূজা সুর, এখানে নাম দিলা হচ্ছে, আইডি দিলা হচ্ছে লেটসে 5859, হ্যাঁ যেটাই করলা তুমি একটা স্টুডেন্ট টেবিল বানাইলা অনেকগুলা স্টুডেন্টকে নিয়ে। ওকে, দেন এখানে তুমি আরেকটা টেবিল বানাইলা, সেটা হচ্ছে ইয়াকে নিয়ে। এই জিনিসটা কপি করা যাবে না। আচ্ছা, লেটস সে তুমি এখানে আরেকটা টেবিল বানাইলা, সেটা হচ্ছে টিচারদের নিয়ে। ওকে, হ্যাঁ টিচারদেরকে নিয়ে, টিচার টি। সো টিচারের ওখানে আইডি নেম সব দিয়ে দিছো। এখন চিন্তা করো, তোমাদের যখন সিনিয়র প্রজেক্ট হয়, ঠিক আছে, সিনিয়র প্রজেক্ট যখন তোমরা নাও, তোমরা কি সব টিচারের মানে চিন্তা করো যে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি যারা থাকে অথবা যারা একটু জুনিয়র টাইপের, তারা কিন্তু মোস্ট প্রবাবলি সিনিয়র প্রজেক্ট নিতে পারে না। অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি মেবি নিতেই পারে না, জুনিয়ররাও নিতে পারে না। তো তোমার কাছে যখন এখানে একটা টিচারের টেবিল আসবে, এখানে নিশ্চয়ই অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি থাকবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবে, অ্যাসোসিয়েট প্রফেসর থাকবে, এখানে প্রফেসর থাকবে, রাইট? তো কিছু টিচার, লেটস সে তুমি আইডি নিছো, প্রত্যেকটা টিচারের আইডি আছে এখানে, হ্যাঁ এখানে নেম আছে, হ্যাঁ এখানে ডেজিগনেশন আছে, কেউ অ্যাডজাঙ্ক্ট, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ প্রফেসর, কেউ অ্যাসোসিয়েট প্রফেসর। ওকে, ডেজিগনেশন গুলো এখানে তুমি লিখে দিচ্ছ সব। তো আমাকে বলো যে আমি যদি বলি অনলি আইইউবিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর, এই তিনটা ডেজিগনেশনের টিচাররাই শুধু এখানে এই স্টুডেন্টদের মধ্যে কি নিতে পারবে, সিনিয়র প্রজেক্টটা নিতে পারবে, মানে সিনিয়র প্রজেক্ট কোর্সটা নিতে পারবে, ঠিক আছে? তাহলে এই টিচারের সবাই কি পার্টিসিপেট করতে পারছে? না, পারে নাই। আমি হচ্ছে বাকি যারা দুইজন যারা বুঝে নাই, আমি তাদের কাছ থেকে রেসপন্স চাই, ঠিক আছে? হ্যাঁ না কিছু বলতে হবে আমাকে, হ্যাঁ?
আদারওয়াইজ আমি বুঝবো না যে তোমরা আদৌ শুনতেছো কিনা। না ভাই নিতে পারবো না। গুড। যেহেতু নিতে পারবে না, সেক্ষেত্রে এই টিচার থেকে যখন স্টুডেন্টের তুমি একটা টেবিল বানাবা, লেটস সে টেবিলটা কেন বানাবা, তুমি টিচার এবং স্টুডেন্টকে মিলাই কখন টেবিল বানাবা? তুমি লেটস সে তুমি ওমর ভাইয়ের সিটে বসছো, তো তোমাকে যখন বললো যে আচ্ছা সিনিয়র প্রজেক্টে যে স্টুডেন্টরা আছে, যে টিচারের আন্ডারে আছে, তাদের একটা তালিকা দাও আমাকে। তুমি যখন তালিকা দিবা অথবা লিস্ট দিবা, লিস্টটা কি করবা তুমি? টিচারের নাম কে কে, আচ্ছা একে মাহবুব স্যারের আন্ডারে কোন কোন স্টুডেন্ট আছে ওদের নাম লিস্ট নিবা, এবং ওই তুমি একটা এরকম তালিকা বানাবো না, আমি ভালো করে লিখে দিই। তুমি এখানে একটা এরকম তালিকা বানাবো না যে আচ্ছা এখানে হচ্ছে স্টুডেন্টের আইডি থাকবে, এখানে টিচারের আইডি থাকবে, আর এখানে টিচারের নাম থাকবে। স্টুডেন্টের আইডির মধ্যে তুমি স্টুডেন্টের আইডি 1, স্টুডেন্টের 2, স্টুডেন্টের 3, টিচারের আইডি। আচ্ছা এই স্টুডেন্টের আন্ডারে টিচার হচ্ছে একেএম স্যার, এও একেএম স্যার আন্ডারে, এও একেএম স্যার আন্ডারে। ওকে নাইস। কি হইতেছে এখানে অ্যাকচুয়ালি? এইখানে এই টেবিলটা বানানোর সময় যখন, এটা কি স্টুডেন্ট টিচার টেবিল রাইট, এটা নাম দিলাম একটা স্টুডেন্ট টিচার টেবিল। ওকে, এই টেবিলটা বানানোর সময় টিচারের কিছু অংশ এখানে পার্টিসিপেট করছে রাইট। সেই জন্য এই টেবিলটা বানানোর সময় এই আমার রিলেশনটা কার কার সাথে ছিল? স্টুডেন্টের সাথে ছিল, টিচারের সাথে ছিল, ছিল কিনা? এই দুজনের রিলেশন থেকে তো আমি একটা টেবিল পাইছি রাইট, পাইছি কিনা? হ্যাঁ হ্যাঁ, যদি পেয়ে থাকি তাহলে এদের যে রিলেশন থেকে, যে রিলেশনের তোমার রিলেশনের মাধ্যমে বা যে রিলেশন থেকে আমি এই ধরনের একটা টেবিল ক্রিয়েট করতে পারি, তাহলে ওই টেবিলের মধ্যে আমি ডেটা অনুযায়ী আমি এই রিলেশনের নাম দিব। এখন এখানে পার্টিসিপেশন হবে এই টিচারের থেকে পার্শিয়াল, আর লেটস সে আমি বলে দিলাম আইইউবি তে যত সিএসসি স্টুডেন্ট আছে সবাইকে সিনিয়র প্রজেক্ট নিতে হবেই। ওকে, যদি সবাই সিনিয়র প্রজেক্ট নেয় একই সেমিস্টার, লেটস সে এই সামনের সামার, সামনের কি অটাম 26-এ সিনিয়র থেকে জুনিয়র যত স্টুডেন্ট আছে সবাইকে নিবন্ধিত হতে হবে কিসে? সিনিয়র প্রজেক্টের জন্য, আইবি যত সিএসসি স্টুডেন্ট আছে। ঠিক আছে, তাহলে এই সবগুলা স্টুডেন্টই এখানে পার্টিসিপেট করবে না এই টেবিলের মধ্যে, মানে নাম থাকবে না। হ্যাঁ কিন্তু সব টিচারের তো নাম থাকবে না, তাই না? তখন আমরা বলবো যে স্টুডেন্ট থেকে টোটাল পার্টিসিপেশন হয়েছে আর টিচার থেকে পার্শিয়াল পার্টিসিপেশন হয়েছে। ঠিক আছে, এখন আমাকে বলো যে স্টুডেন্টের এই যে টেবিলটা বানাইছি, এর যখন এন্টিটি তুমি আঁকবা, এন্টিটি আঁকবা, এই এন্টিটিটা এরকম হবে কিছু একটা, এই যে এরকম কিছু একটা হবে, তো এই এন্টিটিটা কি স্ট্রং হবে না উইক হবে? সামিউল বাকির কার হবে, কার কথা বলতেছেন? strong হবে। টিচারে? স্ট্রং হবে। গুড। কেন স্ট্রং হবে? কারণ এখানে সবাই পার্টিসিপেট করতেছে। নো নো নো, স্ট্রং হবে আর উইক হবে এটার রিজন আলাদা। আমি তোমাকে জাস্ট একটু প্যাচাই কোশ্চেন করছি, দ্যাটস ইট। প্রাইমারি কি আছে তাই স্ট্রং হবে? হ্যাঁ গুড, এখানে প্রাইমারি কি আছে, স্টুডেন্টের প্রাইমারি কি আছে, দ্যাটস ওয়াই ওই এন্টিটিটা হবে স্ট্রং। এখানে একটা প্রাইমারি কি আছে, দ্যাটস ওয়াই এন্টিটি হবে স্ট্রং। উইক এন্টিটি স্ট্রং এন্টিটি সম্পর্কে কোনো আইডিয়া আছে সামিউল বাশির? আগে একটু বললে ভালো হতো আর কি। আচ্ছা নাই, তাহলে তো তাহলে তো আমাকে একই লেকচার 3 বার দেওয়া লাগবে। হালকা পাতলা বুঝে দিলে হবে, আগে ক্লাস হালকা করতে পাতলা তো। বুঝালেই হবে। আচ্ছা ওকে ওকে নাইস, তাহলে তো ভালোই। আচ্ছা ওকে, উইক এন্টিটি কিছুই না, উইক এন্টিটি হচ্ছে যেই এন্টিটি, আচ্ছা এন্টিটি জিনিসটা কি, এটা কি তুমি জানো? জি ভাই। আচ্ছা এন্টিটি জিনিসটা হচ্ছে তুমি যখন একটা ডেটাবেজের টেবিল বানাবা, টেবিল মানে কি? লিস্ট, তালিকা। হ্যাঁ লিস্ট বা তালিকা রাইট। তো একটা স্প্রেডশিটে যেমন আমরা লিস্ট দেই, নাম দেই, লেটস সে তুমি বনভোজন করবা বা পিকনিক করবা, তুমি এখানে মুরগি, গরু, খাসি, ঠিক আছে, দিয়ে এতগুলা এত পিস লাগবে, এত টাকা লাগবে, ঠিক আছে, তুমি একটা তালিকা বানাও না এরকম। সো এরকম টেবিল হচ্ছে তোমার একটা তালিকা।
স্টুডেন্ট এনরোল করতেছে কোনো একটা ইউনিভার্সিটিতে, স্টুডেন্টের তালিকা নিশ্চয়ই নিতে হবে, রাইট? তো এই যে কোনো তালিকা হচ্ছে তোমার একটা টেবিল। তো এই টেবিলটাকে আমরা যখন হায়ার লেভেলে চিন্তা করব যে আচ্ছা মানে তোমার এখনো কোনো টেবিল রেডি হয় নাই, তোমার এখানে তুমি কেবল ইউনিভার্সিটি লেটসে খুলছো, ইউনিভার্সিটি তুমি একটা খুলছো, লেটসে তোমার নামে একটা ইউনিভার্সিটি খুলছো, সামিউল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি খুলে তুমি স্টুডেন্ট নিবা। এখন তুমি এখন কোনো স্টুডেন্ট নাওই নাই, কিন্তু তার আগেই তোমাকে একটা সিস্টেম রেডি করে রাখতে হবে না, ডেটাবেস রেডি করে রাখতে হবে না, যাতে আমার স্টুডেন্টরা আসলে আমি যাতে করতে পারি, নাম নিতে পারি, রাইট? নাম নিতে পারি, ওর সব তথ্য নিতে পারি, এবং কিভাবে আমি সামনে পরিচালনা করব, টিচার আসবে, আমার স্টাফ থাকবে, সবার নাম তথ্য সবকিছু নেওয়া লাগবে, রাইট? তো আমাকে তো আগে থেকেই একটা ডেটাবেস রেডি করে রাখতে হবে। সো এই ধরনের ডেটাবেস যখন আমি রেডি করব, তখন আমাকে একটা প্ল্যান করতে হবে যে আচ্ছা আমি এই ডেটাবেসটা রেডি করতেছি, সো আমার একটা প্ল্যান লাগবে যে আচ্ছা আমি কিভাবে ডেটাবেসটা রেডি করব। এই যে কিভাবে রেডি করবা, এইটা একটা নকশা লাগবে তোমার। এই নকশাটাই হচ্ছে তোমার এন্টিটি, রিলেশনশিপ, অ্যাট্রিবিউটস এগুলা দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? ক্লিয়ার? এবং এই নকশাটার নাম হচ্ছে ইয়ার ডেটা মডেল, হ্যাঁ, বা ইয়ার ডায়াগ্রাম যেটা বলতে পারো, যেটা আমরা ডায়াগ্রাম করতেছি, ডায়াগ্রাম, ঠিক আছে? সরি, ইয়ার ডেটা মডেল না, ইয়ার ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম দিয়ে আমরা হচ্ছে এই ধরনের নকশা রেডি করি। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ডায়াগ্রামের মধ্যে তোমার মেইন যে ইট, বা একটা ইট বলতে হচ্ছে তোমার মেইন যে একটা বিল্ডিং ব্লক বা একটা একক থাকে, মানে যেই জিনিসটার উপর কেন্দ্র করে তোমার পুরো ডায়াগ্রামটা রেডি হয়, সেটা হচ্ছে এন্টিটি। এন্টিটির উপর বেস করে পুরো ডায়াগ্রামটা তুমি রেডি করো। কারণ প্রত্যেকটা এন্টিটি হচ্ছে প্রত্যেকটা টেবিলের একটা প্রতিচ্ছবি বা একটা নকশা বলতে পারো। হচ্ছে তুমি স্টুডেন্টের একটা ডেটাবেস বানাবো, স্টুডেন্টের নাম থাকবে, আইডি থাকবে, ওর জন্মস্থান, ওর ফোন নাম্বার, ঠিক আছে, ওর পিতামাতার নাম, হ্যাঁ, এভরিথিং যা যাবতীয় যা থাকবে তোমার স্টুডেন্টের, তুমি ডেটাবেস বানাবা ওখানে, সরি স্টুডেন্টের টেবিল বানাবা, ওই টেবিলের মধ্যে তোমার স্টুডেন্টের সবকিছু দেওয়া থাকবে। তো সবকিছু দেওয়ার আগেই তুমি যে নকশাটা বানাবা যে না আমার স্টুডেন্টের এই জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলোর নাম হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ স্টুডেন্টের নাম, আইডি, হ্যাঁ, সব কিছুগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এক একটা অ্যাট্রিবিউট। এবং স্টুডেন্টের যে নামটা দিবা, তুমি যে টেবিলের নামটা দিবা, আচ্ছা আমি এই টেবিলটাকে স্টুডেন্ট টেবিল হিসেবে বানাবো, তো ওই নামটা হচ্ছে এন্টিটির নাম, ঠিক আছে? এন্টিটির নাম থাকবে ওইটা। অ্যাট্রিবিউট হচ্ছে স্টুডেন্টের ভিতরে কি কি থাকবে, কোন কোন কলাম থাকবে, আর নাম হচ্ছে এন্টিটির নাম যেটা দিবা, ঠিক আছে? আর বাকি থাকলো রিলেশনশিপ। রিলেশনশিপ হচ্ছে মেইন জিনিস, যাতে আমাকে কি করতে হয়, এই রিলেশনশিপ দিয়ে আমি হচ্ছে বুঝাবো যে একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটি মিলাইয়া আমি আমি থার্ড একটা এন্টিটি বানাবো, কিভাবে বানাবো এবং কেন আমাকে একটা রিলেশনশিপ দরকার পড়বে সেটা আমরা নিচে জানবো, ঠিক আছে? আমার কথা কি এত বোঝা গেছে? জি ভাই বুঝছি। যদি কোনো কনফিউশন হয়, আমার কথা যদি প্যাচ লাগে, ঠিক আছে, আমাকে বলবা যে ভাই আমি এটা তুমি কিভাবে আমাকে কিভাবে বললেন আপনি, আমি কিছু বুঝিই নাই, ঠিক আছে? ডিরেক্ট বলে দেবো আমাকে যে ভাই আমি এটা বুঝি নাই। আদারওয়াইজ তোমার আজকে কোশ্চেন থেকে যাবে, পরীক্ষার হলে তুমি এটা পারবা না, বুঝতে পারলা? মেবি দেখে দুঃখে সেটা আলাদা বিষয়। আচ্ছা, তো ভাইয়া এটা গেল, হ্যাঁ বলো। এন্টিটি মানে জাস্ট অবজেক্ট মনে রাখলে হবে না? এখন তোমার তোমার শর্টকাট তুমি যেভাবেই চাও, সেটা তোমার ব্যাপার, রাইট? অবজেক্ট হবে কিনা, অবজেক্ট ইজ আ ডিফারেন্ট থিং। আমি বলবো না অবজেক্ট হিসেবে ধরে রাখতে, বাট অবজেক্ট ইজ আ ডিফারেন্ট থিং। সো একটা এন্টিটির মধ্যে এন্টিটিকে আমরা এইভাবে লিখি ফর্মুলা দিয়া, ঠিক আছে? এটা অত পেঁচানোর দরকার নেই। যেমন এটা পার্সন এন্টিটি, পার্সনের ভিতরে অ্যাট্রিবিউটস হচ্ছে পার্সন আইডি, এই যে নেম, এজ, সেক্স, ঠিক আছে, ডিওবি, ডেট অফ বার্থ, হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারিটাল স্ট্যাটাস, স্টেটাস অ্যাকচুয়ালি, তারপরে কি অ্যাড্রেস। সো এরকম এন্টিটির মধ্যে অ্যাট্রিবিউটস থাকবে। ওকে, নাইস। এখন এন্টিটি আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে এন্টিটি দুই ধরনের। পড়ানোর জন্য আমাদের এখানে দুই ধরনের এন্টিটি দেওয়া আছে, যেটা আমাদের পরীক্ষা আসবে। বলতে পারবা কি কি?
Strong and weak. সামিউল অথবা পূজা। Strong and weak. হ্যাঁ, তো একটু এঙ্গেজিং থাকতে হবে দুজনেই, যেহেতু পূজা মিস করছো রাইট অনেক, আমি তোমার মেইলটা দেখছি। তুমি হচ্ছে কাইন্ডলি যারা মিস করছো না তারা অ্যাটেন্ড করবা, হ্যাঁ ক্লাসগুলো অ্যাটেন্ড করলে অ্যাটলিস্ট কিছু না কিছু বুঝতে পারবা, শিখতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, স্ট্রং অ্যান্ড উইক। এখন স্ট্রং এন্টিটি হচ্ছে সিম্পলি যার একটা প্রাইমারি কি থাকবে, মানে যাকে প্রাইমারি কি থাকবে, যার প্রাইমারি কি থাকবে সেটাই হচ্ছে স্ট্রং এন্টিটি। প্রাইমারি কি থাকলে ওটা স্ট্রং এন্টিটি, এবং প্রাইমারি কি না থাকলে ওটাকে উইক এন্টিটি বলা হয়। প্রাইমারি কি থাকলে বেনিফিটটা কি, সিম্পলি একটা ওয়ার্ডে বলো তো আমাকে, মানে একটা সেন্টেন্সে বলো তো, সামিউল অথবা পূজা। জিনিসটা রিপিট হয় না এরকম টাইপের কিছু। হ্যাঁ, রিপিট হয় না, গ্রেট গ্রেট, ভেরি একটা ভালো জিনিস ধরতে পারছো, কিন্তু তোমাকে আরেকটু চিন্তা করে বলতে হবে। পূজা বা সামিউল, প্রাইমারি কি থাকলে লাভটা কি আমার? প্রাইমারি কি থাকলে তো এটা ইভেন্চুয়ালি স্ট্রং এন্টিটির মধ্যে চলে যায়। হ্যাঁ, গুড স্ট্রং ইন্টেলিজেন্স থাকবে। এর লাভ হচ্ছে, আমি বলে দেই লাভ হচ্ছে, লেটস সে আমি সামিউল নামক ব্যক্তিকে খুঁজবো যে ডেটাবেস করতেছে এখন, ঠিক আছে? এখন সামিউল তো আমার ফ্রেন্ডের নামও সামিউল, সামিউল হক, ঠিক আছে? সামিউল আবার অনেক থাকতে পারে, তোমার ইয়াতেও থাকতে পারে সামিউল, যে এইচআরএম করতেছে ওও সামিউল হইতে পারে, এইচআরএম এর কোনো সামিউল থাকতে পারে, ট্রিপলির কোনো সামিউল থাকতে পারে, রাইট? সামিউল তো অনেক থাকতে পারে। তো তোমার যদি ইউনিক একটা প্রাইমারি কি, অর্থাৎ তোমার যদি ইউনিক আইডি থাকে, দেন আমি ওই সামিউলকে ইজিলি বের করে ফেলতে পারবো তোমার আইডি দিয়ে, রাইট? অর্থাৎ আমি যখন তোমার নামটা, যে সামিউল, সামিউল না, তোমার নামটা আমি যখন এই স্টুডেন্ট টেবিলের মধ্যে দিব, মানে আমি তোমার একটা আইডি নিছি না, আইডি নিছি না তোমার একটা, রাইট? নিছি কিনা সামিউল? জি ভাইয়া। হ্যাঁ, তোমার আইডিটা আমি এখানে দিয়ে দিলাম, লেটস সে 21 সামথিং, ওকে 213, এখানে সামিউল। তোমার আইডি দিয়ে আমি তোমাকে ডিরেক্টলি আমি ধরে ফেলতে পারবো যে আচ্ছা সামিউল হচ্ছে 213, এই যে সামিউল। এরকম প্রত্যেকটা রোতে, এই টেবিলের প্রত্যেকটা রোতে ইউনিক আইডি আছে না? আইডি গুলা সবই ইউনিক না? একটার সাথে একটা কারো মিল আছে? না, মিল নাই। তো এই যে ইউনিকনেসটার জন্য আমার প্রাইমারি কি দরকার, ঠিক আছে? এখন এই যে টেবিলটা, এই স্টুডেন্ট টেবিলটা, এটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। এই স্টুডেন্ট টেবিলটাকে যখন আমরা এন্টিটি হিসাবে লিখবো, তখন ওটাকে আমি কি বলবো? স্ট্রং এন্টিটি, রাইট? জি। এখন আমি তোমাকে উইক এন্টিটির একটা উদাহরণ দিই, ঠিক আছে? ওকে, আমি একটা উইক এন্টিটির উদাহরণ দিই, এটা থাকে লাগবে না। লেটস সে ওই যে একটু আগে বললাম না তুমি পিকনিক করতে পারো, পিকনিক করতে, এটা উইক এন্টিটি? নেমটা উইক এন্টিটি। নো, নেম কেন উইক এন্টিটি হবে? আচ্ছা, আমি আরেকটু বুঝাই দিই। রিপিট হবে না না, তুমি হয়তো জিনিসটা ধরতে পারোনি। এন্টিটি মানে হচ্ছে এই যে টেবিলটার প্রতিচ্ছবি বা টেবিলটার একটা নকশা, ফুল টেবিলটা এখানে থাকবে। লেটস সে এই টেবিলটার নাম, এই এন্টিটির নাম হবে স্টুডেন্ট, এর ভিতরে অ্যাট্রিবিউটস কি কি থাকবে সামিউল? আইডি, তারপর নেম, এগুলো। হ্যাঁ, এই তো গ্রেট গ্রেট, তুমি ধরতে পারছো। এই টেবিলের মধ্যে আইডি, নেম এবং আইডি এগুলা থাকবে, এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউটস, রাইট? এবং এই টেবিলটার নাম কি, এই সরি এন্টিটিটার নাম কি, কি নাম? হচ্ছে স্টুডেন্ট নাম, স্টুডেন্ট নাম, রাইট? সো এখানে তো আর উইক এন্টিটি হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, রাইট? পূজা, বুঝতে পারছো? তো এন্টিটি জাস্ট একটা নকশা, দ্যাটস ইট, আর কিছু না। এখন আমি বলতেছি যে এখানে আমি এটাকে উইক এন্টিটি কিভাবে, আমি এটাকে না, আমি জাস্ট একটা উইক এন্টিটির উদাহরণ দিচ্ছি। একটু আগে আমি বললাম না যে পিকনিক
পিকনিক হচ্ছে আমরা পিকনিকে কি করি, আমরা একটা তালিকা বানাই সিম্পলি, রাইট? আমরা কি বানাই, আমরা বানাই হচ্ছে ফুড নেম, কি কি থাকবে, আইটেম কি, ফুড আইটেম কি কি থাকবে, রাইট? এবং আমরা এখানে সিম্পলি লিখি টাকা, কত টাকা লাগবে, এবং এখানে কি দেই, কতগুলা লাগবে, অ্যামাউন্ট, রাইট? লেখা বোঝা যাবে না, জাস্ট তোমরা ধরে নাও এখানে অ্যামাউন্ট। হ্যাঁ, সো ফুড আইটেমের মধ্যে আমরা কি লিখি বলো, চিকেন। হ্যাঁ, আচ্ছা লেটস সে আচ্ছা না না না, এটা এটা একটু কেন জানি অন্যরকম হয়ে যাচ্ছে, এটা বাদ দিই, ফুড আইটেম আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি, কারণ ফুড আইটেম সবগুলাই ডিফারেন্ট, ঠিক আছে? তো এখানে একটা ইয়া চলেই আসে, স্ট্রং এন্টিটি চলেই আসে। ওকে, লেটস সে, হ্যাঁ লেটস সে সেকশন, সেকশন সেকশন যেটা ছিল আমাদের, তুমি একটা সেকশন টেবিল বানাইলা, ঠিক আছে? এখন এই সেকশন টেবিলের মধ্যে কি কি থাকতে পারে, না সেকশন টেবিলটাও কেমন, আচ্ছা এটা এমন জেনারিক উদাহরণ দিতে হবে যেটাতে আচ্ছা এটা 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 ইজি একটা এক্সাম্পল, সেটা তোমাদের এখানে দিয়েছে সেকশন আইডি, সেমেস্টার এবং ইয়ার। ওকে, আইডি 1 2 3 সেমেস্টার ইয়ার। আচ্ছা লেটস সি, ট্রাই করে দেখি কি অবস্থা। এই এক্সাম্পলটা আমি এখন চিন্তা করি নাই। আচ্ছা লেটস আমার এখানে একটা টেবিল আছে সেকশন, ওকে, সেকশনের টেবিল আছে, ওকে, সেকশন, সরি একটু লেখাটা কেমন জানি। হ্যাঁ, সেকশন টেবিলে আমি সেকশন আইডি দিলাম 1 2 3 4, ওকে, 1 2 3 4, এন্ড সেমিস্টার দিলাম, এটা সেকশন আইডি, সেমিস্টার দিলাম হচ্ছে কি দিতে পারি, সেমিস্টার দিলাম হচ্ছে লেটস সে আমাদের কয়টা সেমিস্টার, 3টা সেমিস্টার। হ্যাঁ, সো অটাম, স্প্রিং, না না, অটাম স্প্রিং দিলে কেমন দেখায় জিনিসটা, স্প্রিং সামার, অটাম স্প্রিং, না না এটা 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 উইক এন্টিটি, ভাই টাইম দেওয়া যায় না? না উইক এন্টিটি আমি এমন একটা জিনিস খুঁজতেছি যেটাতে হচ্ছে তোমার কোনো ইউনিকনেস থাকবে না, রাইট? আচ্ছা আচ্ছা বলতে টাইম এইভাবে দেওয়া পাইছি আইডি পাইছি, ওকে, ইটস গুড যে তোমরা অ্যাডভাইস করতেছো, রাইট? এটা এটা আমি বুঝতে পারছি যে তোমরা বুঝতেছো জিনিসটা অ্যাকচুয়ালি, বাট আমাকে তাও বোঝাতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই এখানে তো এরকম আপনি করা যায়, বলেছেন হ্যাঁ এরকম একটা করা যায়, লেটস সে আমি জাস্ট এখানে দিলাম নেম, হ্যাঁ এখানে আমি জাস্ট দিলাম, এটা খুবই একটা ইজি একটা জিনিস, যাই হোক আমি এখানে দিলাম নেম, হ্যাঁ এখানে দিলাম নেম, এন্ড এখানে লেটস সে আমি দিলাম হচ্ছে ডেট অফ বার্থ, ওকে, ডিওপি, নেম এন্ড ডিওপি, এন্ড লেটস সে এখানে আমি দিলাম অ্যাড্রেস, ওকে, অ্যাড্রেসটা কিন্তু জেনারিক, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট এরকম হবে অ্যাড্রেসটা, ঠিক আছে? সো আমি যদি সিম্পলি সবার নাম নেই, ডিওবি নেই এবং অ্যাড্রেস নেই, ঠিক আছে, এরকম হতে পারে না যে আমার নামের, আমার ডেট অফ বার্থের এবং আমার ঢাকা থেকে 3 জন আসতেই পারে, রাইট? এখানে আমি Right. কোনো লেটস আমি পূজা লিখলাম এবং তার ডেট অফ বার্থ লেটস আমি 2000 দিয়ে দিলাম এবং অ্যাড্রেস দিলাম হচ্ছে ঢাকা, ওকে। এখানে আরেক পূজা আসছে, ওরও ডেট অফ বার্থ হচ্ছে 2000, দেন ওর অ্যাড্রেস হচ্ছে ঢাকা, ঠিক আছে? এখানে সামিউল আছে, রাইট? সামিউলের নেম দিলাম, ওর ডেট অফ বার্থ দিলাম, অ্যাড্রেস হচ্ছে ঢাকা। আমার ফ্রেন্ড নাম হচ্ছে সামিউল, ওও লেটস সে 2000 এ জন্মগ্রহণ করছে, ঠিক আছে? ভাই আপনি হচ্ছে ফার্স্টে তো হচ্ছে সেমিস্টার মেনশন করেছিলেন, স্যামুল তো বলেছিল যে ওখানে টাইম দিতে পারি, তো
টাইম দিলেও তো ওটা উইকের মধ্যে যাচ্ছে না। আমি যদি না মেনশন করি এটা স্প্রিং অটাম বা সামার, ওটা না মেনশন করে আমি ওখানে যদি টাইম দিই, টাইম অ্যাজ ইন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, ওটাও তো উইকের মধ্যেই যায়, রাইট? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এন্ড টাইম দিলাম। না, এখানে আমি মিলাইতে পারতেছিলাম না যে হোয়াট ইফ আমার এখানে 1 2 3 4 5, আমার এখানে 7টা সেকশন আছে, ঠিক আছে? এবং 7টা সেকশনে আমি এখানে যদি জাস্ট স্প্রিং অটাম সামার দিয়ে দিই 3টা, তাহলে বাকিগুলোর ক্ষেত্রে কি দিব, রাইট? মানে ওইটা সিঙ্ক্রোনাইজেশনটা মিলতেছিল না। দ্যাটস ইট। তো এইটা বোঝা গেছে জাস্ট এখানে নাম এবং ডিওবি অ্যাড্রেস, অর্থাৎ আমি 3টা জিনিস দিয়ে আমি জাস্ট একটা টেবিল বানাইছি। এখানে কিন্তু কাউকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না। মানে একটা স্কোপ থেকে যায়, লেটস সে সবাই ইউনিক, বাট একটা স্কোপ থেকে যায় যে যে স্কোপ অনুযায়ী একটা অ্যানোমালি হওয়ার মানে একটা এমন হওয়ার সম্ভাবনা আছে যেখানে আমার 2টা রো সেম সেম, রাইট? কারণ আমি এখানে কোনো ইউনিক আইডি দিচ্ছি না কাউকে। এটাই হচ্ছে আমার এই টেবিলটাই হচ্ছে যখন আমি এন্টিটি হিসাবে নিয়ে যাব, এটাকে আমি বলবো উইক এন্টিটি, ঠিক আছে? উইক এন্টিটি এইভাবে লেখে, ক্লিয়ার? এই যে এইভাবে একটা ডাবল স্কোয়ার দিয়ে, সরি ডাবল রেক্ট্যাঙ্গুলার শেপে লেখে, ক্লিয়ার? মানে সিম্পল ভাষায় হচ্ছে যে ওই যে একটু আগে যে আমি আইডিটা দিছিলাম এই স্টুডেন্টের, ওই আইডিটা জাস্ট আমি যদি সরাই দেই তাহলে ওটা উইক এন্টিটি হয়ে যাবে, ক্লিয়ার? এর থেকে ইজি এক্সাম্পল আমার মাথায় আসলো না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। নাইস। সো উইক এন্টিটি এখানে সেকশন কেন হলো? প্রবাবলি এখানে হচ্ছে সেকশন আইডি লেটস সে 1 2 3, সেমিস্টার হচ্ছে লেটস সে স্প্রিং অটাম, মানে এটা মিলাবো কেমন আমি বুঝতেছি না। এখানে সেকশন মানে সিনক্রোনাইজেশনটা কেমন হবে আমি বুঝতেছি না। ফর এক্সাম্পল আমরা যদি এখানে সেকশন থাকে হচ্ছে 10টা, 10টার মধ্যে আমি সেমিস্টার হচ্ছে আমার 3টা, এটাকে আমি সিনক্রোনাইজ কেমনে করবো? আচ্ছা, এটা আমরা আপাতত এটা জাস্ট আউট অফ আওয়ার লেসন টুডে, সো এটা আমি পরে চিন্তা ভাবনা করে বলবো না। এনিওয়েজ, এই এক্সাম্পলটা বাদ দিয়ে আমরা যেটা একটু আগে দেখলাম ওইখানে আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে উইক এন্টিটি জিনিসটা কি, স্ট্রং এন্টিটি জিনিসটা কি, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে উইক এন্টিটি যেহেতু কোনো প্রাইমারি কি নাই, ঠিক আছে? দেখো এই লেটস সে এই সেকশনটা হচ্ছে উইক এন্টিটি, এর কোনো প্রাইমারি কি আছে? নাই। কারণ উইক এন্টিটি হলেই হবে ওর কোনো প্রাইমারি কি থাকবে না, এই জন্য তাকে উইক এন্টিটি বলি আমরা। যদি এই সেকশনটা একটা উইক এন্টিটি হয়ে থাকে তাহলে এর কোনো প্রাইমারি কি নাই। যদি প্রাইমারি কি না থাকে তাহলে আমরা সচরাচর যেটা করি যে আমরা এই সেকশনের যত অ্যাট্রিবিউটস আছে সব অ্যাট্রিবিউটসকে মিলায় এ যে স্ট্রং এন্টিটির সাথে অ্যাসোসিয়েট করছে, যে স্ট্রং এন্টিটির সাথে অ্যাসোসিয়েট করছে সে কি অ্যাসোসিয়েট করছে? মেনি টু ওয়ান, রাইট? অথবা ওয়ান টু মেনি। যেই যার সাথে সে রিলেশন করবে, অ্যাসোসিয়েট করবে, তার কি নিব? আমরা প্রাইমারি কিটা নিব এবং এর বাকি অ্যাট্রিবিউটস গুলা সচরাচর নিয়ে আমরা একটা প্রাইমারি কি বানাবো। যেই প্রাইমারি কি দিয়ে আমরা এই সেকশনকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। মানে এই সেকশনের ভিতরে যত রো আছে ওই রো গুলাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ফর নাও জাস্ট এটা মাথায় রাখো, কারণ এটা একটু কমপ্লেক্স জিনিস, এটা এখন আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না। যে এই সেকশনের ভিতরে যত রোজ আছে সবগুলাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার এখানে স্ট্রং এন্টিটির কি লাগে? প্রাইমারি কিটা অ্যাড করে দেওয়া লাগে এর বাকি অ্যাট্রিবিউটস গুলোর সাথে। সচরাচর বাকি অ্যাট্রিবিউটস গুলো আমরা অ্যাড করে দিই, অ্যাড করে আমরা একটা ইউনিক প্রাইমারি কি বানাই। এই প্রাইমারি কি দিয়ে আমরা এই সেকশনের যে কোনো কি এই সেকশন নামক যে টেবিলটা আসবে, এই টেবিলের ভিতরে যে ডেটাগুলো থাকবে, যে রোগুলো থাকবে, এই রোগুলোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো ইউজিং দিস প্রাইমারি কি।
ওকে নাইস, আমরা নিচে আসি। আরেকটা জিনিস লাস্ট সেটা হচ্ছে যে এখানে কিন্তু টোটাল পার্টিসিপেশন হয়েছে, রাইট? যেহেতু দুইটা, এটা কেন হয়েছে বলতে পারবা? ভাই সেকশনে তো ভাই সব স্টুডেন্ট গুলো একটা ইনস্ট্রাক্টরের কাছে পড়তেছে, তাই সব সেকশনে সব স্টুডেন্ট গুলো ওই কোর্সটাই নিচ্ছে, তাই না, এটার রিজন হচ্ছে যে সেকশনের ভিতরে যত লেটস সে একটা সেকশন নামক টেবিলে তোমার যতগুলো ডেটা থাকবে, ডেটা মানে হচ্ছে এক একটা রো, একটা সেকশন, লেটস সে তুমি এখানে একটা সেকশন মারলা, সেকশন আইডি দিলা 1, সেকশনের সেমিস্টার দিলা হচ্ছে অটাম, হ্যাঁ, ইয়ার দিলা হচ্ছে 2026। তো এই যে একটা সেকশন তুমি বানাইলা, কি বানাইলা? আইডি 1, সেমিস্টার হচ্ছে অটাম, আর এটা কি 2026, ঠিক আছে? এরকম তোমার আরেকটা সেমিস্টার, আরেকটা সেকশন থাকতে হবে সেকশন নাম্বার 1, ওইটাও সেকশন 1, দেন ওইটার সেমিস্টার হচ্ছে স্প্রিং, দেন ওইটার ইয়ার হচ্ছে 2026। সো এই যে প্রত্যেকটা সেকশন, হ্যাঁ, প্রত্যেকটা সেকশনকে আমি আলটিমেটলি স্ট্রং এন্টিটির সাথে যখন আমি অ্যাসোসিয়েট করে ফেলি, তখন আমি অ্যাজ এ উইক এন্টিটি আমি চাবো যে আমার সবগুলো যাতে ইউনিকলি আইডেন্টিফাই হয়ে যায়, এই সবগুলো রো যাতে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, রাইট? আমি চাবো যে আমার সবগুলো রো যাতে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, মানে আমি তো করতে পারতেছি না ইউজিং মাই অ্যাবিলিটি, তো আমার দরকার একটা স্ট্রং এন্টিটির সাথে অ্যাসোসিয়েট করা। তো উইক এন্টিটি কি করে? উইক এন্টিটির সাথে যখন স্ট্রং এন্টিটি অ্যাসোসিয়েট হয়ে যায়, তখন there is a must যে উইক এন্টিটির সবগুলা রো এই স্ট্রং এন্টিটির সাথে, সরি স্ট্রং এন্টিটির যে টেবিলটা হবে ওদের সাথে কানেক্ট থাকবে, এটা মাস্ট, ঠিক আছে? এটা ফর নাও জাস্ট ট্রাই টু জাস্ট মেমোরাইজ মাই থিওরি। এটাকে যখন আমরা সামনে আগাবো এজ এ ডেভেলপার, তুমি যখন চিন্তা করবা তখন তুমি তোমার জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, আমি আরেকটু বলি এটা নিয়ে, ঠিক আছে? কেন আমরা এটাকে টোটাল পার্টিসিপেশন দিচ্ছি? সিম্পলি যদি বলি, লেটস সে হ্যাঁ, এক্সট্রা ইনফরমেশন, ওকে, লেটস সে তুমি রিক্রুট করতেছো লোকজন, ঠিক আছে? তুমি এক সিনিয়র রিক্রুটার কোন একটা কোম্পানির, তো তুমি রিক্রুট করছো ঢাকা, চিটাগাং এবং রংপুর থেকে, ঠিক আছে? তুমি জানো যে ঢাকা, চিটাগাং, রংপুর ছাড়া আমি কাউকে নিব না, এবং এদের এই 3 এলাকা থেকে লোক আসতে হবে। ভালো, তো তুমি যদি তোমার সামনে 1000 জন লাইন ধরে দাঁড়ায় আছে, ঠিক আছে? তুমি কি করবা? তুমি যদি চাও তুমি সবার জন্য, যদিও এই এক্সাম্পলটা একটু কেমন জানি, আমার আর ভালো এক্সাম্পল দেওয়া উচিত, বাট লেটস সে তুমি যদি চাও যে আচ্ছা আমি জাস্ট ওর নাম এবং ওকে একটা আইডি দিয়ে আমি ছেড়ে দেবো, ঢাকা, চট্টগ্রাম, এটা আমি পরের আমি আরেকটা রোল লিখতে হয়, তো আরেকটা কলাম বানাতে হবে, রাইট? আমাকে লিখতে হবে ঢাকা, আমাকে লিখতে হবে ওর আইডি, ওর নেম, এন্ড দেন হচ্ছে ওর ডিস্ট্রিক্ট, ঢাকা, চট্টগ্রাম নাকি রংপুর, রাইট? 3টা রো বানায় আমাকে প্রত্যেক জনের নামটা লিখতে হবে, 1000 জন আছে আমার সামনে দাঁড়ায়। তো আমি যখন লিখবো, আমি যদি একটু ঢিলামি করি যে না আমার জাস্ট নেম এবং আইডি হলে আমার চলবে, আমি রংপুর কিনা বা সে ঢাকা থেকে আসছি কিনা আমি যদি 3টা জানি, আমাকে তো আর এক্সট্রা করে লেখার দরকার নেই, রাইট? আমি পরে কি করবো? আমি পরে একটা ডেটাবেস বানাবো যেখানে আমি ঢাকা, রংপুর, চিটাগাং ওটাকে আমি একটা উইক এন্টিটি হিসেবে রেখে দিব, রেখে দিয়ে ওটা আমি পরে অ্যাসোসিয়েট করে দেবো, কারণ এই 3টা জিনিস তো আমি অলরেডি জানি। যেমন এখানে সেকশন, রাইট? এই সেকশন প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রেই সেকশন 1 2 3 আছে আমাদের, রাইট? তুমি যখন এই ডেটাবেস দিছো এখানেও সেকশন 1 2 3 আছে, এন্ড এখানে এখন সবাই জানে যে এই সেমিস্টারটা সবার জন্যই কি অটাম 26,
এটা তো আমার এক্সট্রা করে সবার নামের শেষে লেখার দরকার নাই, আছে যে না রাফি ভর্তি হয়েছে ডেটাবেজে ওর সেকশন নাম্বার 1 এবং অটাম এবং কি বলে সামার 26 এ সে ভর্তি হয়েছে। সো আমি ভর্তি হয়েছি, লেটস সে সাইফ কোন একটা করছে, ও সামার 26 এ ভর্তি হয়েছে। সামিউল ভর্তি হয়েছে ডেটাবেজে সেকশন নাম্বার 1, ওর সামার 26 এ ভর্তি। সামার 26 তো বারবার লেখার দরকার নেই, আছে এই সেমিস্টারের জন্য তো আমাকে বারবার সামার 26 দেখতে হবে না। একটু পরে আর আপু আচ্ছা একটু গাইস, হ্যাঁ আচ্ছা হ্যাঁ গাইস আমি কোথায় ছিলাম? এই যে স্প্রিং 25 সরি 26 এটা তো প্রত্যেকের নামে শেষে বারবার করে এই সেমিস্টারের জন্য লেখার দরকার নেই, আছে? বা ইয়ার 26 এটা কি লেখার দরকার আছে বারবার? এই বছরে সবাই যতজন ভর্তি হয়েছে সবারই 26, রাইট? তো এই যে রিডান্ডেন্সিটা আমি কমানোর জন্য তো আমাদের এখানে তো হচ্ছে রিডান্ডেন্সি হচ্ছে অনলি 3টা দেওয়া আছে, রাইট? এমনও হতে পারে তোমাদের রিডান্ডেন্সি হচ্ছে 1000টা বা 1 লাখ বা 10,000টা রিডান্ডেন্সি আছে, যেমন তোমাকে একই তথ্য প্রত্যেকের জন্য বারবার লিখতে হবে। এই সেম রিডান্ডেন্সিটা তো আমার দরকার নাই একটা ডেটাবেস রেডি করার জন্য। এটাকে সিম্পলি আমি একটা টোকেন হিসেবে আলাদা জায়গায় রেখে দিতে পারি, পারি কিনা? দেন পরের বছরে যখন আমি আবার 1 লাখ স্টুডেন্টের জন্য আমি যখন রেজিস্টার লিখবো, তখন আমাকে তো 27 বারবার লেখার দরকার নাই। হ্যাঁ আমি জাস্ট 27 আলাদা একটা জায়গায় রেখে দিব। পরে যখন আমার দরকার পড়বে আচ্ছা এই স্টুডেন্টটা কোন জায়গা থেকে আসছে, ওই যে আমি অ্যাসোসিয়েটিভিটি মানায় রাখছি ওখান থেকে আমি ওর ইয়ারটা বের করে নিব। ইয়ার কে কে বুঝে নেয় এই জিনিসটা, আমি আর রিপিট করবো না অবশ্য। পূজা সুর বুঝছে? হ্যাঁ বুঝছি। বুঝছে পূজা সুর? সামিউল বাশির বুঝছে এটা? জি ভাইয়া। ওকে, এই জন্য আমরা উইক এন্টিটি ইউজ করি আর কি, যে আমার যাতে রিডান্ডেন্ট যে তথ্যগুলো অর্থাৎ সবার নামের শেষে ইয়ার লেখার তো দরকার নাই আমার। সেই জন্য আমি এটাকে আলাদা করে একটা উইক এন্টিটি হিসেবে রেখে দিই, যাতে পরবর্তীতে আমার ডেটাবেজের সাথে লিঙ্ক করে দিব যে আচ্ছা এই স্টুডেন্টটা 2026 এ সবগুলা কোর্স করছে, একটু লিঙ্ক করে দিলে আমি বুঝতে পারবো। এই জন্য আমি উইক এন্টিটি ইউজ করতেছি, রাইট? এবং উইক এন্টিটিটা আমি স্ট্রং এন্টিটির সাথে জোড়া লাগাই দিচ্ছি, ক্লিয়ার? যাতে আমি আমার স্ট্রং এন্টিটি থেকে আমি উইক এন্টিটির তথ্যগুলা বের করে ফেলতে পারি। আমার টাইম বোধহয় শেষ হয়ে যাবে, হ্যাঁ আমি আরেকটা দিচ্ছি, কি বলে, ভাই আরো 8 মিনিট আছে, 8 মিনিট তো অনেক কথা বলা যায়। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, চলে আসো, সমস্যা কি? ওকে, বাই বাই গাইস।
রাইট, আরো কয়েকজন আসছে, এদিকে অ্যাড করা যায় না কেন এত পাইছে। ওকে, তো এটা গেল। আর ওয়ান টু মেনি তো এগুলা বুঝাইছি, ঠিক আছে, এখানে মেনি টু মেনি হয়েছে, এটা বুঝেছি। আর আরেকটা জিনিস, যখন আমরা এই যে রিলেশন করি স্টুডেন্টের সাথে ইনস্ট্রাক্টর, এই যে রিলেশন করার সময় আমরা এখানে একটা এরকম একটা ইয়া দিয়ে দেই, এই ডায়মন্ড শেপের একটা কিছু দিয়ে দেই, এটা মাথায় রাখবা, ঠিক আছে। ডায়মন্ড শেপটা কেন দেওয়া হয়, কারণ জাস্ট একটা রিলেশন করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা টেবিল বানানো, ঠিক আছে। মানে এটা একটা টেবিল, এখান থেকে একটা টেবিল হবে, স্টুডেন্ট টেবিল হবে, এখান থেকে ইনস্ট্রাক্টর টেবিল হবে, এন্ড অ্যাডভাইজার থেকে আরেকটা টেবিল হবে, যেটার মধ্যে কার কার জিনিস থাকবে, ইনস্ট্রাক্টরেরও জিনিস থাকবে, স্টুডেন্টেরও জিনিস থাকবে, রাইট। এবং স্পেশালি যদি আমি আরো কিছু জিনিস এখানে অ্যাড করতে চাই, লেটস আমি ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট কবে দেখা করছে একে অপরের সাথে, তখন আমি এখানে লেটস এখানে আমি ডেট দিছি, তো আমি এখানে ডেট অ্যাট্রিবিউটও দিয়ে দিব। তো এখানে কতগুলা কোন কোন জায়গা থেকে অ্যাট্রিবিউট আসছে, ইনস্ট্রাক্টর থেকে, স্টুডেন্ট থেকে, এবং ডেট অ্যাট্রিবিউটটাও চলে আসবে। এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, ওকে, এখানে একটা অ্যাট্রিবিউট হিসেবে যুক্ত হবে। এবং এই টেবিলটার নাম কি হবে, এনিওয়ান? অ্যাডভাইজার। গুড, অ্যাডভাইজার। এই টেবিলটার নাম হচ্ছে অ্যাডভাইজার, এখানে লিখেই দিছি আমি অ্যাডভাইজার, ঠিক আছে। তো এটা বেসিক্যালি যখন রিলেশন হয়, ওটা মানে হচ্ছে আমি আরেকটা টেবিল বানাইতেছি, অর্থাৎ আরেকটা এন্টিটি বানাইতেছি শুধুমাত্র। এটা একটা এন্টিটি, এটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। এখানে এটা সম্পর্কে কিছু বলা নেই, তো তোমরা এখানে এটা ব্ল্যাঙ্ক হিসেবেই চিন্তা করো, ঠিক আছে। আমি তো খুব দ্রুত বলতেছি, তো আমাকে একটু তাড়াতাড়ি আগাইতে হবে। লেট ইজ রাইট, নুসরাত। তো লেট কেন, ওয়াই ইউ গাইস আর সো লেট? নুসরাত আসছে এখানে, নুসরাত আসে নাই, চলে গেছে। আচ্ছা, এনিওয়েজ, ও ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। এই যে আমরা একটু আগে এখানে দুইটা এন্টিটির সাথে রিলেশন দেখাইছি, রাইট। এরকম হতে পারে যে আমার এন্টিটির সাথে ও নিজের সাথে রিলেশন করতেছে, ঠিক আছে। এই যে ও নিজের সাথে এখানে রিলেশন করছে, এই কোর্স নিজের সাথে রিলেশন করছে, ঠিক আছে। কে, নুসরাত জাহান আসছে? জি ভাইয়া। কি ব্যাপার, তোমার এত লেট কেন? ভাইয়া বেসিক্যালি আমি দেখি নাই আজকে যে ক্লাস হবে, কিছু তো না আগে খেয়াল করেছি, বাইরে ছিলাম তো। আচ্ছা, ইস্যু না, মানে এটা ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, ইটস নট ম্যান্ডেটরি, বাট বেনিফিট হতো আর কি। কারণ একটা জিনিস আমি, এই জিনিসটা হচ্ছে আমি 3বার রিপিট করছি, কিন্তু তোমাদের পড়াই আগাচ্ছে না। যাই হোক, তো লাস্টলি হচ্ছে যে একটা এন্টিটি নিজের সাথেই, গাইস আবার মিউট করে দাও কাইন্ডলি। আচ্ছা, সো লাস্টলি হচ্ছে যে একটা এন্টিটি নিজের সাথেই তার রিলেশন করতে পারে। এটা কেমনে পসিবল, এটা? লেটস সে আমার কাছে একটা কোর্স আছে, কোর্স নামক একটা এন্টিটি আছে, এবং কোর্স নামের এন্টিটি মানে আমার একটা কোর্স নামক টেবিল বানাতে হবে। এবং আমি এখানে 10টা কোর্সের নাম দিয়ে দিলাম, স্টুডেন্টদেরকে বলে দিলাম যে তোমরা যখন প্রথম 5টা কোর্স নিবা, লেটস সে তোমরা যখন ইলেকট্রিক্যাল 101 নিবা, সরি ইলেকট্রিক্যাল 102 নিবা, তোমাদেরকে মাস্ট ইলেকট্রিক্যাল 101 করতে হবে। আমি বলে দিলাম যে না, তোমাদেরকে মাস্ট ইলেকট্রিক্যাল 101 করতেই হবে। ভালো কথা, করতে হবে। এখন তুমি বুঝবা কেমনে যে আমি তো বলে দিলাম যে ইলেকট্রিক্যাল 101 করতে হবে, তোমার জন্য তো একটা চার্ট দরকার যে আচ্ছা আমি যখন ইলেকট্রিক্যাল 102 নিব, আমি এই চার্টটা দেখে যাতে আমি বুঝতে পারি যে আচ্ছা ইলেকট্রিক্যাল 102 নেওয়ার আগেই আমাকে, যেমন আইইউবিতে যেমন এই যে কোর্সগুলা দিয়ে দেওয়ার আগে ওর পাশে লেখা থাকে কিন্তু প্রি রিকুইজিট, হ্যাঁ। তো আমি এরকম একটা টেবিল বানাবো যেখানে আমার প্রি রিকুইজিট গুলা
লেখা থাকবে কোর্সের পাশে। সো বেসিক্যালি তুমি যখন একটা কোর্স টেবিল বানাই ফেলছো, রাইট, 10টা কোর্সের, এই টেবিলটা বানানোর পরে আমি যদি বলি যে তোমার একটা প্রি রিকুইজিট লাগবে, টেবিল লাগবে, তুমি বেসিক্যালি এই কোর্স থেকেই তুমি কিন্তু ডেটা নিবা, কারণ এই 10টা কোর্সের বাইরে তো আর তোমার কোনো কোর্স নাই। আছে আছে গাইস? না, রিপ্লাই করছে, আচ্ছা নাই। হ্যাঁ দেখি এখানে কেউ কথা বলো না কেন তোমরা? আচ্ছা 10টা কোর্সের বাইরে কিন্তু আমার কোনো কোর্স নাই। সো আমি যখন প্রি রিকুইজিট টেবিলটা বানাবো, ব্যাক হয়ে গেল, আমি যখন এখানে প্রি রিকুইজিট টেবিলটা বানাবো, তখন আমার এই টেবিলটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসবে? কোর্স থেকে। রাইট, জি, টেবিলটা আসবে কোর্স থেকে। ঠিক আছে, এই যে প্রি রিকুইজিট এই যে টেবিলটা বানাইছি এখানে, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাসোসিয়েটেড এন্টিটি। এই টেবিলটা আসবে অ্যাকচুয়ালি কোর্স থেকেই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, এই যখন প্রি রিকুইজিট টেবিলটা বানাবো, এখানে মাস্ট বি উল্লেখ থাকবে। লেটস সে আমি এখানে নিলাম ইলেকট্রিক্যাল 102, ইলেকট্রিক্যাল, এখানে জাস্ট এর বুঝে নাও 102, লেটস সে ইলেকট্রিক্যাল 102 এখানে লেখা আছে 102, হ্যাঁ 102 লেখা আছে, 12, আচ্ছা 12 লেখা আছে। ইলেকট্রিক্যাল 102 প্রি রিকুইজিট হবে কি? ইলেকট্রিক্যাল 101, 11, রাইট? সো এইভাবে আমি যখন প্রি রিকুইজিটগুলো সাজাবো, তখন তোমাকে বুঝতে হবে যে আচ্ছা এই যে সবগুলা কোর্সের যারা যারা প্রি রিকুইজিট, তারাও কিন্তু এই কোর্সের মধ্যেই আছে, রাইট? এবং যারা যারা প্রি রিকুইজিট হবে, এবং যাদের যাদের প্রি রিকুইজিট হবে, যারা যারা প্রি রিকুইজিট হবে এবং যাদের যাদের প্রি রিকুইজিট হবে, ওরা সবাই কিন্তু কোর্সের মধ্যেই আছে। ঠিক আছে, সিম্পলি ধরে নাও যেহেতু তারা কোর্সের মধ্যেই আছে, সো আমি প্রি রিকুইজিট টেবিলটা সাজাচ্ছি কোর্সের ভিতরের কারই লোকজনকে নিয়ে। সেই জন্য এটা কি হচ্ছে, ইউনারি সামথিং, এটার একটা নাম আছে, টারশিয়ারি, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা মেবি ইউনারি রিলেশনশিপ, মেবি সামথিং লাইক দ্যাট, মানে নিজের সাথে নিজেই। আর এটা হচ্ছে বাইনারি রিলেশনশিপ, এরকম একটা বাইনারি না কি রিলেশনশিপ না কি জানি একটা বলে, এটা হচ্ছে বাইনারি রিলেশনশিপ, মানে হচ্ছে একজনের সাথে আরেকজন। আরেকটা হচ্ছে টারশিয়ারি, ঠিক আছে, এখানে আরেকটা এন্টিটি যুক্ত হয়ে যাবে, ওটাকে টারশিয়ারি রিলেশনশিপ। আর এটা হচ্ছে ইউনারি, অর্থাৎ নিজের সাথে নিজেই, অর্থাৎ এইখানকার যে কোর্সগুলো থাকবে ওরা নিজের সাথে নিজেই হচ্ছে মিলে জুলে একটা টেবিল বানাবে, টেবিল বানাবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, তাহলে স্টার্টিং কোর্সে তো প্রি রিকুইজিট নেই, তো ওটা কিভাবে আসবে? স্টার্টিং কোর্সের যে প্রি রিকুইজিট নাই, রাইট? হ্যাঁ। স্টার্টিং কোর্সের জন্য কি আমার প্রি রিকুইজিট টেবিল বানাতে হবে? না না, আমার অ্যাডভান্স যে কোর্সগুলো থাকবে ওই কোর্সগুলো এখানে উল্লেখ থাকবে, যে ইলেকট্রিক 1 2 আছে, ঠিক আছে, এখানে উল্লেখ থাকবে হচ্ছে ইলেকট্রিক 1 3, 1 3 প্রি রিকুইজিট হবে 1 2, তো এখানে E1 2 থাকবে প্রি রিকুইজিট। ঠিক আছে, যেমন এখানে ম্যাথ 105, E11 কি করব? E11 তো কোনো প্রি রিকুইজিট নাই। নাই, তো আমার এখানে প্রি রিকুইজিট টেবিলের মধ্যে E11 তো এই পাশে আনার দরকার নাই, আছে এই কলামে, এই যে এই কলামে কি আমার E11 আনার দরকার আছে? নাই তো, না, নাই তো, নাই, শেষ। মানে জাস্ট এমনি কোর্স হিসেবে থাকবে। কোর্সের মধ্যে তো সে E11 থাকবেই, রাইট? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? জি বুঝছি। এই তো ইজি জিনিস, ঠিক আছে, ইজি স্টাফ। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা গেল 1 to 1 1 to many তো বুঝাইছি অনেকবার, আর না আজকে আমার মাথা কাজ করতেছে না। শিট, এটা 10টার দিকে শেষ করা লাগতো, সরি 11টার দিকে শেষ করা লাগতো। 10 মিনিটে কি পারবো? আচ্ছা আচ্ছা, ওকে, আমরা এখন সলভ করি। ঠিক আছে, আমরা এখন একটা আমি আমি দুইটা, আমি একটু শেয়ার চেঞ্জ করে দিয়েছি।
শেয়ারিংটা চেঞ্জ করি। স্টপ শেয়ারিং। আমরা এখন জাস্ট সিম্পলি সলভ করব খুব তাড়াতাড়ি। সো উইন্ডো স্ক্রিন চলে আসছে স্ক্রিন। তো এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি। হ্যাঁ, এটা সফটটা এখানে থাকে, দেখে দেখে বুঝতে পারো সবাই। হ্যাঁ, বোঝা যায় না? এটা এটা বোঝা যায়। বা একটু বড় করলে ভালো হয়। বড় করলে ভালো হয়, রাইট? বড় করতেছি, সমস্যা নেই। বোঝা যায়? এটা বোঝা জি যায়? এখন ঠিক আছে। জি জি জি। ওকে, নাইস। প্লিজ কিছু কথা না বলে অনটেক করবো, দেন ছেড়ে দিব। না ভাই এটা শেষ তো করে দেন আমাকে ভাই। শেষ তো আজকে হবে না, আমার তো অনেক কিছু মাথা কাজ করছে না। ও আচ্ছা। তাই কালকে একটা ক্লাস হবে? না, কালকে, আজকে কি বার? আজকে ওয়েডনেসডে। জি। কালকে কালকে হবে। থার্সডে, কালকে তো ক্লাস আছে। ও কালকে থার্সডে, রাইট? জি। আরে রে, আচ্ছা কালকে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালকে হবে, কালকে হবে। তোমরা থাকবা, হ্যাঁ, উপস্থিত থাকবা। আর মিস করলে কিন্তু সমস্যা, আমি অনেক কিছু বলছি। লেকচার 4 ও বাকি 5 ও বাকি, আমাদের সময় তো বেশি নাই। হ্যাঁ, তো একটা জিনিস যদি বারবার রিপিট করি তাহলে আমি কেমনে 4-5-এ যাবো বলো? বা যেমনি হোক শেষ করতে হবে। আমি শেষ করে দিলাম, বাট তোমরা কিছু বুঝলা না। লস টাকার আর বেনিফিটটা কার? ওটা তো বুঝতেছি এখন। ভাই এটা আজকে শেষ করে দেন ভাই, একটা রিকোয়েস্ট ভাই, কারণ হচ্ছে এটা 3 দিন চলে গেছে একটা লেকচারের উপরে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। এসকিউএল ধরতে পারি না এখনো। না, তুমি, আমি আমার আশায় বসে থাকলে হবে? তুমি তোমার কাজ করে যাওয়া। আর আমি কেন শেষ করতে পারিনি, কারণ হচ্ছে যে স্টুডেন্টসদের পক্ষ থেকে রিকোয়েস্ট এসেছে, ভাই এটা বুঝি নাই, ঠিক আছে? আমাকে তো রিপিট করলাম। বুঝছি আর বুঝছি এই যে বুঝছি। স্টুডেন্ট যখন ছিল, ঠিক আছে, তখন আমি রিপিট করছি। আচ্ছা, যাই হোক। ওকে, লেটস সে এখন আমি ডিপার্টমেন্ট। আচ্ছা, এসকিউএলটা ইজি আছে, বাট একটু টাফ। এটা একটু জাস্ট লজিক্যাল জিনিসগুলো তোমার হয়। এখানে হচ্ছে আমাকে কি বলছে, যে ইউনিভার্সিটি ইজ অর্গানাইজড ইনটু ডিপার্টমেন্টস, মানে একটা ইউনিভার্সিটির মধ্যে ডিপার্টমেন্ট থাকবে। ইচ ডিপার্টমেন্ট ইজ আইডেন্টিফাইড বাই ইউনিক ডিপার্টমেন্ট নেম। এটা কোশ্চেন না ভাইয়া, কোশ্চেনটা এর উপর একটা। এটা কোশ্চেন না? না এটা কোশ্চেন না, উপরে 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 যান। প্রজেক্ট ডেসক্রিপশনের একটা আছে, স্লাইড আছে, এইটা হচ্ছে কোশ্চেন। From a student's perspective, না কেমনে ওটা কোশ্চেন হয়? স্যার যখন করাইছিল তখন প্রজেক্ট ডেসক্রিপশন থেকে স্যার করাইছে, স্যার এগুলো দেখে নাই, স্যার প্রজেক্ট ডেসক্রিপশন থেকে করাইছে। So project description দিয়ে করেছে। জি। University wants to enterprise, আচ্ছা, student perspective, view of the departments and see which, oh shit, তোমার তো অবস্থা আরো খারাপ। আচ্ছা, আমি ভাবছি যে এই ডেসক্রিপশন, ডিটেইল ডেসক্রিপশন থেকে মেবি তোমাদের করাবে। স্যার কি বলছে যে তোমাদের এই যে কোর ডেটা টু স্টোর, আচ্ছা, এই এই জিনিসগুলোকে তোমাদের দেওয়া থাকবে না? স্যার তো এটা নিয়ে কিছু বলে নাই, স্যার জাস্ট প্রজেক্ট ডেসক্রিপশন থেকে টেবিলটা ড্র করতে হয়। সো আমি এক্সপেক্ট করছি হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন থেকে করতে হবে, এটাই আমি ধরে নিছি। আচ্ছা, view their department information, আচ্ছা, browse the university's course catalog, course and credits। না, এটা যদি দিয়ে দেয় স্যার, ঠিক আছে, মেইনটেইন বেসিক ফ্যাকাল্টি ইনফরমেশন, ওভারঅল ইউনিভার্সিটি পোর্টাল, আচ্ছা, তাহলে আই 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 ডোন্ট থিংক সো তোমাদের জাস্ট প্রজেক্ট ডেসক্রিপশন থেকে করাবে, কারণ ডিটেইলস না দিলে
ডিটেলসটা যদি না দেয় তাহলে তোমরা ডিটেলস দিলেই অনেকে পারে না, ডিটেলস দিবে। আমাদের আমাদের যখন করাইছে বা আমাদের আগে 4-5 বছর 4-5 বছর নট সেমিস্টার্স বা আমাদের পরেও যারা করছে সবাইকে কিন্তু আমাদের একটা এরকম ফুল ডিটেইল খালি এটাই দেয়, আর কিছু দেয় না, ঠিক আছে? তো আমিও এক্সপেক্ট করতেছি যে তোমাদের দিয়ে দিবে, আদারওয়াইজ তোমাদের জন্য এটা অনেক টাফ। মানে এইভাবে করা দিস ইজ ভেরি টাফ। তোমাদেরকে এখানে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে তুমি কি কি রিলেশন দিবা, দেন ওই রিলেশন গুলার মধ্যে তোমাকে অ্যাট্রিবিউটস বসাতে হবে নিজের ইচ্ছা নিজের মাথা খাটা, দেন অ্যাট্রিবিউটস বসায় দেন আবার রিলেশনটাকে আবার সলভ করতে হবে। দিস টু মাচ স্টাফ। আই রিয়েলি হোপ যে স্যার তোমাদেরকে এভাবে দিবে, অথবা এভাবে না দিলেও এই কি জিনিস কি ইনফরমেশনস গুলো মেনশন করবে, ঠিক আছে? So let's start building from this. Easy থেকে start করি, then we can go into this. Okay. Otherwise এই জিনিসটা তো আগে দেখতে হবে আমরা এটা পারতেছি কিনা, দেন পরেরটা। সো আচ্ছা, এখান থেকে আসি যে প্রত্যেকটা একটা ইউনিভার্সিটি হচ্ছে ডিপার্টমেন্টস থাকবে। Each department is identified by unique department name and stores its building budget information, আচ্ছা ঠিক আছে, ডিপার্টমেন্ট নেম। ওকে, তো ফার্স্ট এখানে দেখো এখানে দেওয়া আছে কোড ডেটা টু স্টার্ট স্টোরড। তো তোমার এন্টিটিস গুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে। ফার্স্টে ডিপার্টমেন্টস, এটা একটা এন্টিটি, ঠিক আছে? এই যে ডিপার্টমেন্ট, আচ্ছা কোর্সেস, আচ্ছা ডিপার্টমেন্ট দিলা, ঠিক আছে। ডিপার্টমেন্ট এন্টিটির মধ্যে প্রাইমারি কি দেওয়া আছে, পিকে, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং বাজেট দিস, ঠিক আছে? দেন আসলো কোর্সেস একটা কি নিচে আছে এইদিকে, কোর্স তোমার একটা আরেকটা এন্টিটি, ঠিক আছে? কোর্সের মধ্যে পিকে মানে প্রাইমারি কি, কোর্স আইডি, দেন টাইটেল, ক্রেডিটস দেওয়া আছে, ঠিক আছে? এখন আসি আমাদের খেলা। Each course is offered by exactly one department. মানে তোমার কম্পিউটার সায়েন্সের যে কোনো কোর্স অবভিয়াসলি কম্পিউটার সায়েন্স থেকে আসতে হবে, ডিপার্টমেন্ট থেকে আসতে হবে, রাইট? অ্যান্ড কম্পিউটার সায়েন্সের লেটস সে সিএসই যে কোনো কোর্স কখনো ট্রিপলি থেকে আসে না, বা কখনো আর কি আছে বিজনেস বা বিবিএ থেকে আসে না। So এটা যেহেতু বলছে কি each course is offered by one department, তাহলে এখানে দেখো একটা কোর্স must be from one department, বাট একটা ডিপার্টমেন্টের অনেকগুলো কোর্স থাকতে পারে, রাইট? সো থিঙ্ক অ্যাবাউট ইট, যখন তুমি একটা টেবিল বানাবা কোর্সের, প্রত্যেকটা টেবিলের মধ্যে যখন কোর্সগুলোর নাম লিখতেছো, সো ওই একটা কোর্স মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ সাম ডিপার্টমেন্ট, উইথ ওয়ান ডিপার্টমেন্ট। সো এখান থেকে ওয়ানের সাইনটা এদিকে চলে গেল, এটা হচ্ছে ওয়ান, আর মেনি সাইনটা চলে আসলো এদিকে, মেনি, ঠিক আছে? মানে ডিপার্টমেন্ট থেকে মেনি সাইনটা এদিকে চলে আসলো, এই মেনি। আর লাস্টলি যখন তুমি এখানে বলছো যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি যেটা কোর্স ডিপার্টমেন্ট, এটা লিখে দিতে হবে। আর এখানে বলছে যে আমি তো বলেই দিলাম যে এই ডিপার্টমেন্ট ক্যান অফার মেনি কোর্সেস, সো একটা ডিপার্টমেন্ট মেনি কোর্সেস অফার করবে, সেখানে মেনি কোর্সেস, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা লেখার পরে তোমাকে একটা যখন এভাবে রিলেশনশিপ ড্র করবা, রিলেশনশিপে দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে ওয়ান টু মেনি অথবা ওয়ান টু মেনি অথবা ওয়ান টু ওয়ান, এই জিনিসটা আগে ফাইন্ড আউট করবে যে কোনটা কোন দিকে হবে, ঠিক আছে? ইউ ফাইন্ড ইট আউট। থ্যাংক ইউ। আচ্ছা, আপুকে থ্যাংক ইউ। After you find out the one to one or one to many, then তোমাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে যে পার্শিয়াল or টোটাল
পার্টিসিপেশন হয়েছে কিনা। সো পার্শিয়াল পার্টিসিপেশন হচ্ছে ডিপার্টমেন্টের সাইড থেকে, আর টোটাল পার্টিসিপেশন হচ্ছে কোর্সের সাইড থেকে। এটা বুঝবো কেমনে? ঠিক আছে, ফার্স্টে কোর্সের সাইড থেকে চিন্তা করো। প্রত্যেকটা কোর্স যখন ডিপার্টমেন্ট থেকে ইস্যু হয়, ও কোর্স অর্থাৎ কোর্স হচ্ছে একটা চাইল্ডকে কখনো মাদার ছাড়া থাকতে পারবে? যদি না পারে তাহলে কোর্সের হচ্ছে ফুল পার্টিসিপেশন হতেই হবে। বাট একটা ডিপার্টমেন্ট, লেটস সে, যদিও আইইউবিতে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে কোর্স অফার করে না, বাট ইউ ক্যান থিঙ্ক অফ এলএফি টাইপ কোর্স, যদিও এলএফি কোর্স অফার করছে, বাট এলএফি কিন্তু কোনো ক্লাসরুম ওয়ালা কোর্স নাই। মেবি বুক এলএফি আছে, বাট লিভ। সো এরকম কোন ডিপার্টমেন্ট আছে যেটা জাস্ট তোমার লেটস সে প্লেইং ডিপার্টমেন্ট, অর না এলএফি ক্লাসরুম আছে তো ভাই, আমরা এখন অ্যাসাইনমেন্ট সাবমিট করছিলাম ক্লাসরুমে। আরে আচ্ছা, ক্লাসরুমে অ্যাসাইনমেন্টস, হ্যাঁ তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করছো, বাট এখানে তোমাকে তো সে ধরে বাদে কোর্স করতে। আচ্ছা এলএফির কথা বাদ, না এলএফি বাদ, যে কোনো কোর্স ধরে নাও, যে কোনো ডিপার্টমেন্ট ধরে নাও, লেটস সে ডোসা ডিপার্টমেন্ট, ওকে, এনি কাইন্ড অফ ডিপার্টমেন্ট যেগুলা হচ্ছে যারা কোর্স অফার করে না, এরকম ডিপার্টমেন্টের নামও তো থাকতে পারে। তোমাকে লজিক্যালি থিঙ্ক করতে হবে যে এরকম ডিপার্টমেন্টের নামও তো থাকতে পারে। তোমার ইউনিভার্সিটিতে এরকম ডিপার্টমেন্ট থাকতে পারে যারা হচ্ছে কোর্স অফার করে না, বা ওরা নন ফাংশনাল টাইপের, সরি ফাংশনাল না, বাট ওরা নন অপারেশনাল, যেগুলা ক্লাসরুমের অপারেশন করে, ওরা ওগুলাতে ইনভলভ না, ঠিক আছে। তো ওই ডিপার্টমেন্টগুলা কিন্তু কোনো কোর্স অফার করতেছে না। যদি না করে তাহলে সবগুলা ডিপার্টমেন্ট কিন্তু ইন এ সেন্স সব ডিপার্টমেন্ট কোর্স অফার করতেছে না। সো পার্শিয়াল কি হবে? পার্শিয়াল পার্টিসিপেশন হবে এখানে, অর্থাৎ একটা দাগ। সবগুলা কোর্সের যে কোনো একটা ডিপার্টমেন্ট থাকতেই হবে, কারণ কোর্স হচ্ছে চাইল্ড আর ডিপার্টমেন্ট হচ্ছে মাদার। সো এখানে কি টোটাল পার্টিসিপেশন হচ্ছে। লেটস কাম টু ইনস্ট্রাক্টরস। সো এখানে ইনস্ট্রাক্টর কোথায়? এই তো ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টরের পিকে আইডি সব দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে, বুঝলাম। Every instructor belongs to exactly one department, same, exactly one department, and department can have many instructors. That's true. Department can have many instructors. Again comes to এখানে partial, এখানে কি বলে ফুল, কারণ এর উপর বেস করে নেওয়া হয়, রাইট? কোর্স এর উপর বেস করে নিলেই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওই যে কোর্সটা সে করাবে ও নিশ্চয়ই একটা ডিপার্টমেন্ট আন্ডারে থাকবে, রাইট? সো হ্যাভস টু বি ফুল কি বলে এটাকে পার্টিসিপেশন। বাট এখানে যখন তোমার পার্শিয়াল পার্টিসিপেশন হচ্ছে, ইট গোস লাইক যে তোমার এখানে সুইমিং ডিপার্টমেন্ট আছে, বা এনি কাইন্ড অফ ডিপার্টমেন্ট যারা কোর্স অফার করছে, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। Then comes to স্টুডেন্টের পিকে, তারপর টোটাল নাম্বার ক্রেডিট। হ্যাঁ, এই যে টোটাল ক্রেডিট আর্নড, এখানে একটু ভেজাল আছে। নেম টোটাল ক্রেডিট, ঠিক আছে, টোটাল ক্রেডিট আর্নড তো দিয়ে দিলা, বুঝলাম। ও না এটা না, এটা জাস্ট সিম্পল, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। সো আইডি হচ্ছে পিকে, নেম টোটাল ক্রেডিট দিয়ে দিছে। আমি ভাবছিলাম যে এটা বোধহয় ডেরাইভড অ্যাট্রিবিউট হতে পারে, বাট এখানে দেয় নেই। আচ্ছা, তো স্টুডেন্ট আইডি নেম অ্যাট্রিবিউট বসাই দিলা, বাট যখন তুমি রিলেশন বসাবা, সেম এভরি স্টুডেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্স্যাক্টলি ওয়ান ডিপার্টমেন্ট। সো স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের কি হবে, যে রিলেশনটা এক্স্যাক্টলি ওয়ান ডিপার্টমেন্ট, দ্যাট মিনস এখান থেকে অ্যারো যাবে, কিন্তু ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্ট হচ্ছে ইট ক্যান হ্যাভ মেনি স্টুডেন্টস। অ্যাগেন এখানে কি হবে না, যেমন যে ডিপার্টমেন্টগুলো কোর্স অফার করে না, যেসে ডোসা ডিপার্টমেন্ট, বা আর কি থাকতে পারে এর ভিতরে,
আচ্ছা লেটস সে এমন কিছু ডিপার্টমেন্ট আছে যারা কোর্স অফার করে না, ঠিক আছে? ওই ডিপার্টমেন্ট গুলো যদি কোর্স অফার না করে তাহলে ওর সাথে কোনো স্টুডেন্ট অ্যাসোসিয়েটেড না, ঠিক আছে? আচ্ছা সিএসসি ডিপার্টমেন্টের আমি স্টুডেন্ট, হ্যাঁ, কেউ সিএস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কেউ বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো স্টুডেন্ট হতে হলেই তাকে ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত থাকতে হবে। দ্যাটস ওয়াই ওর হচ্ছে ফুল পার্টিসিপেশন হবে। অ্যান্ড এগেইন গোস ফর ডিপার্টমেন্ট যদি কোনো কোর্স বা কিছু অফার না করে তাহলে ওই ডিপার্টমেন্টে কোনো স্টুডেন্ট নাই। Then comes to sections course offering per term. আচ্ছা আমার যতদূর মনে হচ্ছে যে তোমাদেরকে বোধহয় এই যে এখান থেকেই দেওয়ার কথা, ঠিক আছে? এখান থেকেই মেবি দেওয়ার কথা প্রজেক্ট ডেসক্রিপশন এন্ড ডিটেইল ডেসক্রিপশন। I really hope যে স্যার এই প্রজেক্ট ডেসক্রিপশন প্লাস ডিটেইল ডেসক্রিপশন তোমাদের কোশ্চেনে দিবে, কারণ যতবারই কোশ্চেন্স আসছে এই ডিটেইল ডেসক্রিপশনস গুলো দেওয়া থাকে, নট লাইক এভাবে দেওয়া থাকে বাট উল্লেখ থাকে যে কোন কোন অ্যাট্রিবিউটস গুলো উল্লেখ করবা, ঠিক আছে? এটা উল্লেখ থাকে। এখানে মোস্ট প্রবাবলি উল্লেখ নাই, আমি এটা পড়ে দেখিনি অবশ্য, উল্লেখ নাই, অত ক্লিয়ার ভাবে উল্লেখ নাই। না ভাই ওখানে কোনো কিছু বলা নাই, আমি ওটা ধরে করতে গেছি, আমি 1 ঘন্টা আটকে গেছি, আমি পারি নাই করতে। যদি উল্লেখ না থাকে তাহলে তুমি মোটামুটি শিওর থাকবে। আমি বলবো না, আমি তোমার স্যারকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আমি জানি না, বাট আমি এবং আমার পরে এবং আমার আগে যারা ছিল তারা তাদের যত কোশ্চেন্স তুমি কালেক্ট করে দেখবা, আমার কাছে কোশ্চেন্স আসা অবশ্য, তাদের এইভাবে ডিটেইলটা উল্লেখ থাকে, অ্যাটলিস্ট অ্যাট্রিবিউটস গুলোর নাম এবং রিলেশন গুলো অ্যাটলিস্ট উল্লেখ থাকে, ঠিক আছে? এটাই করা টাফ হয়ে যায়, দেন স্টুডেন্টরা যখন বের করে রিলেশন বানাবে, ওকে 3-4-5 ঘন্টা পরীক্ষা দেওয়া উচিত। আচ্ছা দেন আসো সেকশনস। হ্যাঁ এখন ইন্টারেস্টিং জিনিস চলে আসবে। এতক্ষণ যেই এন্টিটি গুলা দেখলাম সেগুলো হচ্ছে স্ট্রং এন্টিটি, রাইট? স্ট্রং এন্টিটি। কিন্তু সেকশনস আমরা কি করবো? আমরা কিন্তু জাস্ট এন্টিটি দেখেই আমরা জাস্ট বলে ফেলবো না যে ওটা স্ট্রং অথবা উইক, ঠিক আছে? ওকে, দেখে দেখে বুঝতে হবে যে আসলে ওটা স্ট্রং কিনা বা ওটা উইক কিনা। ওকে ভাই এত পরে যেগুলো করতেছে না ওগুলো তো প্রাইমারি কি দেওয়া, তাও তো স্ট্রং বোঝা যাচ্ছে। কিন্তু এখানে দেখো স্টুডেন্ট আইডি এর পাশে কিন্তু কোনো পিকে নাই, রাইট? সেকশন সরি সেকশন আইডি, এখানে কোনো পিকে আছে না, মেবি এটা ওয়ান অফ দা, আচ্ছা বলি এটা ওয়ান অফ দা ক্লু হতে পারে যেটার কারণে তুমি বুঝতে পারবা যে এই সেকশনটা স্ট্রং এন্টিটি নাকি উইক এন্টিটি। এটা উইক এন্টিটি, এটা ওয়ান অফ দা ক্লু যে এই যে তোমার এখানে কোথাও পিকে উল্লেখ নাই, দ্যাট মিন্স উইক সেকশনটা কুড বি উইক, কুড বি স্ট্রং, ঠিক আছে? কেমনে পি কেন থাকলে কেমনে স্ট্রং হবে? আরে বললাম তো যে এখানে যদি কোনো উল্লেখ না থাকে তাহলে ইট কুড বি স্ট্রং, কুড বি উইক। কারণ তোমাকে যদি স্যার বলে দেয় যে না আমি পিকে গুলো উল্লেখ করে দিব, ঠিক আছে, স্টিল তাহলে তুমি শিওর হয়ে গেলে যে না আচ্ছা এখানে পিকে উল্লেখ নাই তো স্ট্রং, এটা উইকই হবে, ঠিক আছে? বাট আর কোনো রিজনস কি থাকে এখানে? এই কোর্স ইজ অফার্ড মাল্টিপল টাইমস with different sections. Each section is identified by composite key. Each section is identified by composite key. Next second. What's এখানে তো বলেই দিছে composite key. Each section is identified by a composite key. Each section must have exactly one course, while courses have many sections. Okay. সো ফার্স্ট এখানে কোনো আমাদের দেওয়া নাই, কি বলে কোনো পিকে দেওয়া নাই, এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে একটা কম্পোজিট কি দেওয়া আছে। মানে একটা কম্পোজিট কি প্রাইমারি কি হতে পারে? কম্পোজিট কি? একটা কম্পোজিট কি মানে কি? কম্পোজিট কি তো প্রাইমারি কি থেকে আসে না?
কম্পোজিট কি প্রাইমারি কি থেকে আসে? এক সেকেন্ড, তোমাদের আমি হচ্ছে না না, কম্পোজিট কি তো যেটা ব্রেকডাউন করা যায় ওটা, যাইতে হবে তাহলে। যেটা ব্রেকডাউন করা যায় ওটা হচ্ছে কম্পোজিট কি। এটা তো লেকচার 1। লেকচার 1 কম্পোজিট নাই কেন? এটা লেকচার 1, এখানে থাকবে না, এটা লেকচার 3 তে। এই লেকচার 2 তো হ্যাঁ, লেকচার 2 তে না, লেকচার 3 তে। তো কম্পোজিট কোন কোন লেকচার পড়াইছিলাম? এখানে ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস এটা পড়াইছে কি? নাই, আচ্ছা ওটা বোধহয় ইমেজে ছিল। কম্পোজিট কি লেকচার 3 তে, লেকচার 3 তে ভাইয়া। লেকচার 3 তে কম্পোজিট কি আছে এখানে? জি জি জি, যেটা ব্রেকডাউন করা যায় ওটা হচ্ছে Sure, কম্পোজিট কি আমার জি। আচ্ছা আচ্ছা, গুড গুড। হ্যাঁ, যেটা ব্রেকডাউন করা যায় ওটা হচ্ছে কম্পোজিট কি। গুড। হ্যাঁ, তাহলে কম্পোজিট কি থেকে কি তুমি প্রাইমারি কি বানাতে পারবা? না এই তো এই তো এই তো এখানে না না, এটার কথা বলতেছি না তো, এটা তো কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট কি আলাদা জিনিস, কি কি জিনিসটা আলাদা আচ্ছা, জিনিস, ঠিক আছে? আমি তোমাদেরকে পড়াইছিলাম এটা, আমি জাস্ট ওই লেকচারটা করতেছি। আচ্ছা এনিওয়েজ, আমি আর বেশি টাইম না নিই। তুমি দেখে নেবা, তোমরা আজকে দেখে নেবা যে কম্পোজিট কি জিনিসটা কি, আর মেবি ক্যান্ডিডেট কি আছে ওখানে, ক্যান্ডিডেট কি জিনিসটা কি, আর প্রাইমারি কি জিনিসটা কি, এই তিনটে জিনিস দেখে নেবা। ওকে, কোর্সেস, ওকে ছোট করে দিই একটা মেবি সবাই চলে। আচ্ছা আচ্ছা, দুজন আছে। তো আমি আর লম্বা না করে আমি একটু তাড়াতাড়ি করে, হ্যাঁ। সো যেহেতু এখানে কি বলা হয়েছে যে সেকশনের কম্পোজিট কি দেওয়া আছে, এখানে কোনো প্রাইমারি কি দেওয়া নেই। এন্ড কম্পোজিট কি মানেই যে ওটাকে প্রাইমারি কি আমরা বলতে পারবো কিনা জানি না, কারণ এই সেকশন আইডি এবং সেমিস্টার ইয়ার এটা পুরাটা মিলেই একটা একটা অ্যাট্রিবিউট। যদি এরকম হয়ে যায় যে একটা অ্যাট্রিবিউটই এখানে উল্লেখ আছে এবং এছাড়া কোনো অ্যাট্রিবিউট উল্লেখ নাই, ঠিক আছে, তাহলে এটা মোস্ট প্রবাবলি আমার একটা উইক এন্টিটি হবে। অ্যাট দ্য সেম টাইম এখানে আমার কোনো পিকে উল্লেখ নাই, ঠিক আছে। সো তোমরা এটা ধরে নিতে পারো যে এখানে এই সেকশনটা হচ্ছে উইক এন্টিটি হবে। আরেকটা লজিক হচ্ছে যে সেকশনটা সচরাচর একটা রিডান্ডেন্ট জিনিস, ঠিক আছে। সেকশন আইডি, সেকশন সেকশন সেমিস্টার এবং ইয়ার, এগুলো একটা রিডান্ডেন্ট জিনিস, এটা আমি একটু আগে বুঝাইছি। এটাও একটা রিজন যে সেকশনটা যদি এখানে কিছুই উল্লেখ না থাকে, পিকে টিকে কিছু উল্লেখ না থাকে, ঠিক আছে, উল্লেখ থাকে না সচরাচর, তাহলে তোমাকে ওখান থেকে বুঝে নিতে হবে যে রিডান্ডেন্সিটা এখানে চলে আসছে, ঠিক আছে। এগুলা অনেকে ভুল করে, বাট রিডান্ডেন্সিটা এখানে চলে আসে কারণ সেকশন সেমিস্টার এবং ইয়ার এই এই ছুটছাট জিনিসগুলো উইক এন্টিটি হিসাবে উল্লেখ করা থাকে, ঠিক আছে। এটা একটা উইক এন্টিটি, এবং যদি এটা একটা উইক এন্টিটি হয় তাহলে কি বলছে, ইচ সেকশন ইজ আইডেন্টিফাইড বাই কম্পোজিট কি, আইডেন্টিফাইড ইচ সেকশন ইজ আইডেন্টিফাইড, ঠিক আছে। একটু একটু কেন জানি এটা অ্যাম্বিগুয়াস মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, each section must have exactly one course. So course কই, সেকশন এবং কোর্সের মধ্যে একটা ইয়া হবে, রিলেশনশিপ হবে। এক্স্যাক্টলি হ্যাভ ওয়ান কোর্স, দ্যাট মিনস একটা সেকশন অনলি একটা কোর্সের সাথে অ্যাট্রিবিউট থাকবে, বাট কোর্সেস ক্যান হ্যাভ মেনি সেকশনস, যেটা থাকেই। সো কোর্স থেকে সেকশনের দিকে মেনি হবে, রাইট। আর যেহেতু এটা একটা উইক এন্টিটি, আমরা বাই ডিফল্ট জানি যে উইক এন্টিটিস গুলো টোটাল কি হয়, টোটাল পার্টিসিপেশন করে, ঠিক আছে। ওকে, কোর্স সেকশন আর কিছু, কোর্স ওভার মাল্টিপল টাইমস ইন ডিফারেন্ট টার্মস as sections. Oh,
কোর্স এবং টিচার্স। আচ্ছা, এই যে মোস্ট অফলি এই জিনিসটা আমি বুঝতেছিলাম তোমাদের সেকশনস, এটা মোস্ট অফলি দ্য রিজন যে তোমার এই সেকশনটা হচ্ছে উইকেন্ড। ঠিক আছে, আমি এটা পরে বলবো। লজিকটা মাথা। আচ্ছা, ক্লাসরুমের একটা এন্টিটি বানাতে হবে, এবং ক্লাসরুমটা উইক না স্ট্রং এই পিকে দেখে বুঝবা। এখানে বলছে পিকে পার্ট এবং এখানে পিকে পার্ট, তার মানে প্রাইমারি কে এর এটা রুম নাম্বার একটা অংশ এবং বিল্ডিং নাম্বার একটা অংশ। ঠিক আছে, বিল্ডিং একটা অংশ, সেই দুইটা মিলাইয়া তোমার কি হবে, প্রাইমারি কি হবে, কিন্তু এই দুইটা আলাদা আলাদা অ্যাট্রিবিউট হবে। বা একটা একটা এন্টিটিতে দুটো প্রাইমারি কি থাকতে পারে তাহলে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। একটা এন্টিটিতে সবগুলা প্রাইমারি কি হতে পারে, সবগুলা অ্যাট্রিবিউট প্রাইমারি কি হতে পারে। তো বলছিলাম আমি, এটাকে বলে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি মানে হচ্ছে যে কতগুলা কি অ্যাট্রিবিউটকে তুমি অ্যাড করে প্রাইমারি কি বানাতে পারবা। মোস্ট প্রবলি এরকম কিছু একটা সংজ্ঞা দেওয়া ছিল, আমি মনে আছে না। সো যদি তোমার দরকার পড়ে যে একটা এন্টিটির মধ্যে তোমার দুইটা অ্যাট্রিবিউট লাগবে, যে দুইটা ছাড়া তুমি প্রাইমারি কি বানাতে পারতেছো না, তাহলে তুমি দুটাই নিবা, বিল্ডিং নেওয়া, রুম নাম্বার নেবা। ঠিক আছে, কোথায় গেল ক্লাসরুমস? এই তো ক্লাসরুম, এই বিল্ডিং এবং রুম নাম্বার নিচে দিয়ে দিয়েছে, এবং ক্যাপাসিটি আরেকটা দিয়েছে যেটা অ্যাট্রিবিউট। দেন ইচ সেকশন ইজ অ্যাসাইন্ড টু a classroom, and a classroom can host many sections over time. So again, section classroom. তো একটা ক্লাসরুমে তুমি আইবির যে কথা চিন্তা করো, যে একটা ক্লাসরুমে কিন্তু অনেকগুলো সেকশনের ক্লাস হয়, একটা বা একটা, ঠিক আছে, 10টা একটা। হ্যাঁ, সো একটা ক্লাসরুমের আন্ডারে একাধিক সেকশন থাকতে পারে। সো এখান থেকে যখন সেকশন দিকে যাবে মিনি, কিন্তু একটা সেকশন লেটস সে সিএসি 101 সেকশন নাম্বার 1, CSE 101 section number 1 only 2000, so only 6012 number রুমেই বসবে। CSE 101 section number 1 কখনো 6013 নাম্বার রুমে যে বসবে না, আনলেস পরীক্ষা টরীক্ষা থাকলে সেটা আলাদা। কিন্তু ক্লাসরুমটা হবে অনলি 6012 নাম্বার রুমেই, মানে রুম নাম্বার সেখানে ক্লাসরুম নাম্বার একটাই থাকবে। দ্যাটস ওয়াই সেকশন থেকে যখন ক্লাসরুমের দিকে যাবা তখন তোমার এখানে একটা অ্যারো হবে। কিন্তু দেখো 6012 নাম্বার রুম কিন্তু অনেকগুলা সেকশনের আন্ডারে পড়ে, রাইট? 6012 নাম্বার রুমে 10টায় একটা ক্লাস হবে, সিএসি 203 সেকশন নাম্বার 3 ক্লাসটা 6012 নাম্বার রুমে হচ্ছে। আবার সিএসি 405, হ্যাঁ, সেকশন নাম্বার 4 6012 নাম্বার রুমে হচ্ছে। একটা 6012 নাম্বার রুমের আন্ডারে অনেকগুলো সেকশন করতেছে কিন্তু। সো এখান থেকে যখন লাইনটা যাবে মিনি হবে। আর যেহেতু সেকশন এখানে বাই রুল সেকশন এখানে উইক, সো এর পুরা টোটাল কি হবে, টোটাল পার্টিসিপেশন এখানে আসবে। কারণ তুমি উইক এন্টিটিকে যখন ধরবা এর ভিতরের যে রিডান্ডেন্ট এই অ্যাট্রিবিউটসগুলোকে তখন তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাবা, তখন অবভিয়াসলি তোমার এখান থেকে কি নিতে হবে, প্রাইমারি কিজ নিতে হবে। সো সেশনটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমরা আজকে টাইম সোর্স পর্যন্ত পড়ে বাদ দিয়ে দিই। Then comes to time slots, same. এখানে হচ্ছে ইন্টারেস্টিং, হ্যাঁ। Each time slot has time slot ID PK, okay, ভালো। Day, start day, এবং in time। এখানে ভুল করছে, ডে হচ্ছে কোনো পিকে না, সেম স্টার্ট টাইম কোনো পিকে না, এখানে ভুল করে এখানে নিচে আন্ডারলাইন দিচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু ভুল। আর এন্ড টাইম হচ্ছে সবগুলো অ্যাট্রিবিউট দিয়ে দিলা। এখন কথা হচ্ছে ইচ সেকশন ইজ স্কেজুলড ইন এ টাইম স্লট। ইচ সেকশন ইজ স্কেজুলড ইন এ টাইম স্লট। এ টাইম স্লট ক্যান বি ইউজড বাই মেনি সেকশনস। এটা খুবই ইন্টারেস্টিং। এখন আমাকে বলো যে এখানে মেনি টু মেনি কেন হলো? এনিওয়ান?
যদি তোমাদের মনোযোগ থাকে। দেখেন আমি কালকে পড়াবো। কার আছে পূজা সুর আছে এখানে, পূজা সুর। আচ্ছা নুসরাত জাহান আছে এখানে? নাই। এই রাফি আছে? রাফি জি ভাইয়া, তুমি খালি একাই আছো? এটা তো অবাক লাগতেছে। ও ওয়াও। আচ্ছা তুমি আমাকে বলো যে এখানে মেনি টু মেনি কেন হলো? এটা লাস্ট আর 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 ভালো লাগছে না। মেনি টু মেনি কারণ হচ্ছে ভাইয়া হ্যাঁ, লজিক্যাল। সেকশনের টাইম স্লটের কথা বলতেছেন না? হ্যাঁ, এখানে লজিক্যাল চিন্তা ভাবনা কেমন হতে পারে তোমার বলতো? কারণ হচ্ছে সেকশনের মধ্যে স্যার যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের টাইম স্লট থাকবে, তাই আর কি। না, তাহলে লেটস সে তোমার সেকশন টেবিলে 5টা সেকশনের নাম দেওয়া আছে। সেকশন আইডি 1, সেমিস্টার 2000, সেমিস্টার কি এটা কি সামার সেমিস্টার সামার, ইয়ার হচ্ছে 26। সেকশন আইডি 2, সেমিস্টার সামার, ইয়ার 26। 26। সেকশন 3, সামার, ইয়ার 26। আচ্ছা, সেকশন 4, সামার, ইয়ার 26। 26। এরকম করে তোমার 10টা সেকশন আছে, ঠিক আছে? এবং আবার 10টা সেকশন আছে সেমিস্টার অটামের জন্য, আবার 10টা সেকশন আছে সেমিস্টার স্প্রিং এর জন্য, কিন্তু ইয়ার কিন্তু 26ই আছে, রাইট? তো টোটাল 30টা সেকশন এই ইয়ারের জন্য তুমি বানায় রাখছো। জি। এখন আমাকে বলো যে যখন তুমি একটা সেকশনকে হ্যাঁ একটা টাইম স্লটের আন্ডারে ফেলবা, ডাজ ইট মিন যে ওই সেকশনটা, লেটস তুমি ওই সেকশনটাকে তুমি কম্পিউটার সায়েন্সের সিএসসি 101 এ দিয়ে দিলা, সিএসসি 101 এর এক নাম্বার সেকশনটা তুমি একটা টাইম দিলা, এটা কি মানে লজিক্যাল যে ওই এক নাম্বার সেকশনটা যখন বিবিএ 101 করানো হবে ওই সেম টাইম স্লটে ফেলাইতে হবে? না। রাইট? সেম ওই যে 1 সেকশন আইডি 1 সেমিস্টার সামার এবং ইয়ার হচ্ছে 26, এই সেম সেকশনটা যখন তুমি এইচআরএম এর কোর্স করাবা, এইচআরএম এর কোর্সের মধ্যে তুমি 1 নাম্বার সেকশনে ঢুকাই দিলা, ডাজ ইট মিন যে তোমার ওই টাইম স্লটটা অনলি 10টার দিকেই দিতে হবে? এর তো সন্ধ্যায় হতে পারে ক্লাস, হতে পারে না? জি, হতে পারে। হ্যাঁ, সো তার মানে বোঝাচ্ছে যে একটা সেকশন ডিফারেন্ট টাইম স্লটে হইতে পারে, রাইট? জি। এন্ড সেম গোস ফর একটা টাইম, লেটস সে 10টা টাইমে যে কোনো সেকশনে উপস্থিত থাকতে পারে, রাইট? জি দ্যাটস ওয়াই এখানে মেরিট ও মেরিট রিলেশনশিপ আসছে। ভাই, এভাবে চিন্তা করবো কেমন? এগুলো তো মাথায় আসে না। একটু চিন্তা, এটা ট্রিকি হয়ে গেছে, মানে এটা অনেক বড় তো। আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, এত সুন্দর করে করবো কেমন? আমি তো করতে গিয়ে প্রথম উল্টা পাল্টা করে ফেলছি। তুমি ট্রাই করবা, স্যারের কাছ থেকে কোশ্চেন নিয়ে তোমরা ট্রাই করতে থাকবা, প্র্যাকটিস করতে 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 একটু ভুল হবে, হোপফুলি মেবি, তারপরে দেখা যাবে যে ঠিক হয়ে গেছে। ওকে বাই, তাহলে আজকে আমি আর পারতেছি না। আচ্ছা ভাই, তো কালকে ক্লাস কয়টা হবে? কালকের টাইমটা আমি জানাবো, কালকে মেবি ক্লাস নিব না, আমি কালকে মেবি না নিয়ে ফ্রাইডেতে নিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।